من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবার সাথে প্রাণ খুলে উচ্চ আওয়াজে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد جيل بيروي শুভগমনে ত্রিভুব উজালা জৈন বীরয় শুভগমনে ত্রিভুব উজালা সেই নবীজির দরুদ পড়ে মিটাই মনের প্রেম জানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাছে চিনিল নবীজিকে মাঝে চিনিল নবীকে গাছে চিনিল
নবীজিকে মাঝে চিনিল নবীকে উম্মত হইয়া চিনলাম না কো চিনল মনের হরিণী আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على صدر الأمين مصطفى جائبنا رحمة للعالمين اللهم صل على وعلى سيدنا مولانا محمد سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী বোরলবেড়ির অন্তর্গত হাইলাকান্দি জেলার রাজেশ্বরপুর ঈদগাহ মাঠ সংলগ্ন বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিক, সবাই বলেন আমিন। আর একটু মহব্বত করে বলেন আমিন। সম্মানিত আজকে ওয়াজ মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দ্বীনের দাঈ হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমানে কেরাম, এলাকাবাসী, গ্রামবাসী, মুরব্বিয়ান, নওজোয়ান যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, দূরে অবস্থিত ধার্মিকা আম্মাজান ও বোনেরা, সকলকে আমি আব্দুর রহমান আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি যে সমস্ত সাংবাদিক বন্ধুরা উপস্থিত রয়েছে, আপনাদের দ্বারাও দ্বীনের প্রচার প্রসার দিনের দিন বেড়েই চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দ্বারা আরো বেশি বেশি দ্বীনের খেদমত করার তৌফিক দান, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলে সম্মিলিতভাবে সর্বপ্রথমে স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করব, যে স্রষ্টা আমাকে আপনাকে শত বাধা উপেক্ষা করে কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য আরামের বিছানা ছেড়ে রাসূল ঘোষিত জান্নাতের বাগানে সুস্থ পরিবেশে বসার তৌফিক দান করেছেন। সেই স্রষ্টার কৃতজ্ঞতা আদায়ে উচ্চস্বরে কালিমাতুশ শুকর পাঠ করি, বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার দূত, যাকে সৃষ্টি না করলে জমিন আসমান কিছুই সৃষ্টি হতো না,
সেই মহামানব জগৎগুরু রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসরের নামাজের পর হতে এ পর্যন্ত উলামায়ে কেরামের মুখ থেকে বিভিন্নভাবে কোরআন হাদিসের আলোচনা আপনারা শুনেছেন। আমি গুনাহগার, সুদূর কলিকাতা থেকে আপনাদের মাঝে এসেছি। তেমন বিদ্যা বুদ্ধি আমার ভিতরে নাই, স্বল্প জ্ঞান নিয়ে অনেক দূর পাড়ি দিয়ে এসেছি একটাই আশায়, আপনাদের নেক দোয়া পাওয়া। আপনারা কি আমার জন্য একটু দোয়া করবেন? করবেন না? কে কে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। যাক, তবুও হাইলাকান্দি এলাকার মানুষ অনেকেই বোঝে না। আমার ভাষা বুঝতে অসুবিধা হয় আপনাদের? আচ্ছা আচ্ছা, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম পারা নাম্বার 21 সূরার নাম সূরা লোকমান একটি আয়াত তেলাওয়াত করেছি। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী অগণিত হাদিসের মধ্য হতে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ চাইলে আয়াত এবং হাদিসের উপরে ভিত্তি করে স্বল্প সময়ের জন্য কিছু আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহ। তবে আলোচনার শুরুতেই বলে রাখি, যদি কেউ মনে করেন আমি হুজুরের গলা দেখব, গলা ভালো হলে থাকবো, অন্যথায় যাব, আপনি যেতে পারেন। প্রথমে বলছি, এইরকম নিয়ত নিয়ে যদি কেউ বসে থাকেন, আমি আপনার কাছে করজোড়ে নিবেদন করছি, নিয়ত পরিবর্তন করেন। আপনি নিয়ত করেন আরামের বিছানা ছেড়েছি, কিছু জানবো, বুঝবো, আমল করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার উভয়ের প্রতি রহমত নাজিল করবেন, বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের নিয়ত কেমন হবে আমরা বুঝতে পেরেছি তো? যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসে যান। এখনো মনে হয় একটু জায়গা ফাঁকা আছে, দাঁড়িয়ে না থেকে অনুরোধ করছি বসে পড়েন ভাই। কমিটির যে সমস্ত সদস্য ভাইরা আছেন, আপনারা একটু ভাইদেরকে বসার ব্যবস্থা করে দেন। প্রচুর মানুষের সমাগম, আপনাদের জায়গাটা একটু সংকীর্ণ হয়েছে, যার কারণে হয়তো একটু সমস্যা হতে পারে। আমি প্রত্যেক ভাইকে বলবো, আপনার সামনে যতটুকু জায়গা আছে মেহেরবানি করে ফাঁকা জায়গাটা পূরণ করেন। প্রত্যেকেই আগে আসেন, নিজেদের সম্মুখে ফাঁকা জায়গা পূরণ করে নেন। আসলে আমরা প্রত্যেকে একটু আগে আসি আর কমেন্ট দিতে করি। ভাইরা জায়গা ফাঁকা হয়েছে, মেহেরবানি করে বসে যান, দাঁড়িয়ে থাকবেন না। অনুরোধ করছি, কেউ দাঁড়িয়ে থাকবেন না। জায়গা যথেষ্ট পরিমাণে ফাঁকা হয়েছে, আপনারা বসে পড়েন। সম্মানিত হাজিরিন, মূলত আমি যে আয়াত এবং হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করেছি, আরম্ভ করছে আইন যে কথা বলছেন, আপনারা রাখার গুঞ্জাইশ আছে, আটুমুটু করতে না, আগে দিয়ে বললে খরচ দিতে পারবে। এই শীতের তোরা আটলা বন্ধ দিতে আরাম পাইবা, আর ওয়াজটা উঠতে আরাম পাইবা। আইন সাহেবটা সে উবা তুলতে না বইটা জায়গা আছে।
হয়ে রাখেন না নিরিবিলি একটা উত্তরে বইলে আরাম করল কেউ কথা কোনো বই দেখতে আমরা ঢাকায় বুঝে থাকবে অসুবিধা না আগে যে আপনার আগে বললে আপনার সকল দেখা যাবে ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন, আওয়াজ বন্ধ করেন, মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন। আমি যেহেতু অনেক দূর থেকে এসেছি, আপনাদের একটা আকাঙ্ক্ষা আছে, আশা আছে যে কলিকাতার হুজুর কি ওয়াজ করে আমরা জানবো। আমি এসেছি অনেক দূর থেকে, আমার উদ্দেশ্য আছে আপনাকে কিছু দিন সম্পর্কে বোঝাবো। অতএব অনুরোধ করছি, কোন প্রকার আলোচনা আওয়াজ নয়, অল্প সময়, যখনই আপনারা বলবেন তখনই মোনাজাত হবে। যত সময় আপনারা নিতে পারবেন চেষ্টা করব দেওয়ার, আপনারা বলবেন, আলোচনা বন্ধ হবে। অতএব কোন রকমের হট্টগোল যাতে না হয়। যারা আসতেছে তাদেরকে বসার সুযোগ করে দেন। প্রয়োজনে কমিটির ভাইদেরকে বলবো প্যান্ডেলের সাইডের কাপড় খুলে দেন। প্যান্ডেলের সাইডের কাপড় খুলে দিলে তাহলে ওই সমস্ত ভাইদের বসার জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত এবং হাদিস পরিবেশন করেছি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা কিছু ব্যথা নিয়ে নেন, সবকিছু তো বুঝতে পারছেন। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী একটু নিজেদেরকেও সামলে নিতে হয়, কথা বলেন নাই? আমি আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে বলে রাখি, আজকের আমার আলোচনার সাবজেক্ট বিষয় হল সন্তান গঠনে পিতা মাতার আদর্শ, সন্তান গঠনে পিতা মাতার ভূমিকা, ছেলে মেয়ে লালন পালনে বাবা মার কর্তব্য। কথা বুঝে আসতেছে? সাবজেক্ট মাথায় রাখবেন। যত সময় মঞ্চে থাকবো নির্দিষ্ট সাবজেক্টের উপরে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবো। অতএব আপনার মাথায় ঢোকানো লাগবে আলোচনাটা কোন পর্যায়ে। আমি শুনেছি হাইলাকান্দি এলাকার মানুষ অনেক শিক্ষিত, অতএব আপনাদের কাছে আশা রাখছি এই আলোচনা আপনাদের মনে গাঁথবে বা সেই মতো আপনারা আগামীতে চলতে পারবেন, এই আশা রাখি। আল্লাহ আমাদের সেগুলোকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে পৃথিবীর মানুষগুলোকে শিক্ষা দিয়েছেন, একটা মেসেজ দিয়েছেন যে পৃথিবীতে যারা তোমরা আসো এই আয়াতটাকে ফলো করে নিজেদেরকেও পরিবর্তন করে নাও। এখন আপনারা বলবেন হুজুর আয়াতটা কেমন, একটুখানি আমাদের বলেন। আসেন সরাসরি মূল আলোচনায় ফিরে আসছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে তার পিছনে মিশাসি। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের রব বলছি, আমি তোমাদের স্রষ্টা, তোমাদেরকে বলছি তোমরা শোনো। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ আমার লোকমানকে হিকমত দান করেছিলাম, আমার লোকমানকে জ্ঞানের উচ্চ শিক্ষা দান করেছিলাম, আমার লোকমানকে আমি প্রজ্ঞা দান করেছিলাম। ভাইরা আমার, আপনাদের প্রশ্ন আসতে তো হুজুর কে সেই লোকমান? যে লোকমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াত নাযিল করেছেন। ও বন্ধু, কেবল আয়াত নাযিল নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকমানের নামকরণে পূর্ণাঙ্গ একটি সূরাও নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কে সেই
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনের ভিতরে বর্ণনা দিয়েছেন, পৃথিবীর মানুষ যে লোকমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন, যে লোকমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা নাযিল করেছেন, কে সেই লোকমান? যে লোকমান হযরত দাউদ আলাইহিস সালামের জামানার আরেকজন মানুষ ছিলেন। যে লোকমান হযরত দাউদ আলাইহিস সালামের জামানার একজন গরীব অসহায় বাবার সন্তান ছিলেন। বন্ধু, বাস্তব সমাজের দিকে একটুখানি তাকিয়ে দেখেন, আজকের আমার সমাজের দিকেও তাকালে লক্ষ্য করলে দেখা যায় আমার সমাজের একজন সন্তান যদি গরিব বাবার ঘরে জন্ম নেয়, গরিব বাবার ঘরে জন্ম নেওয়ার কারণে ওই ছেলেটাকে অথবা ওই মেয়েটাকে ছোট্ট থেকে পরের বাড়িতে কাজ করা লাগে। কথা বল না কেন? ঠিক না বলছি? আমার যেমন বর্তমান সমাজে গরিবের সন্তান হওয়ার জন্য পরের বাড়িতে কাজ করা লাগে, ঠিক তদ্রুপ একই ভাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা দেন, হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন গরিব বাবার সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। আর এই গরিব বাবার ঘরে জন্ম নেওয়ার জন্য ছোট্ট থেকে হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তাকে পরের বাড়ির কাজ করতে হয়েছে। ছোট্ট থেকে পরের বাড়ির কাজ করতে হয়েছে। কি কাজ? তাফসীরে জালালাইনের বর্ণনা এসেছে, তিনি একজন বাদশার বাড়িতে ছাগল চরানোর কাজ নিয়েছিলেন। কিসের কাজ? ছাগল চরানোর কাজ। এখন বলবেন হুজুর, আপনি সাবজেক্ট নিয়েছেন সন্তান গঠনে পিতামাতার ভূমিকা, তো আপনি কি করছেন? দেখেন, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আমি লোকমানকে হিকমত দিয়েছি, জ্ঞানের উচ্চ আসন দান করেছি, আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি। সেই লোকমানের জ্ঞানের পরিধি কত, লোকমান কত জ্ঞানের অধিকারী ছিলেন, সে সম্পর্কে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যে বর্ণনা দিয়েছেন সেটাই আপনার কাছে তুলে ধরছি। ভাইয়েরা আমার, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা দেন যে লোকমান একজন বাদশার বাড়িতে ছাগল চড়ানোর কাজ নিয়েছিলেন। প্রত্যেক দিন বাদশার ছাগল গুলো নেন, জঙ্গলের কিনারায় চলে যায়, জঙ্গলের কিনারায় যে ছাগল চড়াতে বসে পড়েন। হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের কিনারায় একটি জায়গায় চুপ মেরে বসে পড়েন। কিতাব বর্ণনা দেয় লোকমানের নিয়ে যাওয়া ছাগলগুলো লোকমানের চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে যায়, চতুর্দিকে লোকমানের চতুর্দিকে ছাগলগুলো ঘুরতে থাকে। আর একই জায়গায় বসে বসে লোকমান তার জবানগুলো নাড়িয়ে কি যেন বলতে থাকে। ও বন্ধু, আজকে আমাদের সমাজে তাকিয়ে দেখেন, আমাদের সমাজে যারা রাখাল আছে, আমাদের ভাষায় আমরা যাদেরকে রাখাল বলি, অন্যের গরু ছাগল যারা চড়াতে যায়, মাঠে জঙ্গলে খোলা আকাশের নিচে যারা ছাগল গরু চড়াতে যায়, তাদের দিকে লক্ষ্য করে দেখবেন ওই রাখালগুলো একটা জায়গায় বসে বসে গল্প করে। গরু ছাগল ছেড়ে দেওয়ার পর তাদের মধ্যে গল্প হয়, খেলা হয়। ও মুসলমান, হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনিও রাখাল ছিলেন, আর অন্য যারা রাখাল ছিলেন তাদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। লোকমান একই জায়গায় বসে থাকে, অন্য রাখালরা ছাগলের পেছনে ছোটে। অন্যান্য রাখালগুলোর মধ্যে চিন্তা জাগ্রত তাইত, লোকমান প্রত্যেক দিন ছাগল নিয়ে আসে, একই জায়গায় বসে থাকে, আবারও সন্ধ্যার আগে ফিরে যায়। লোকমানের ছাগলের পেট ভর্তি হয়, আর আমরা ছাগলের পিছনে ছুটি, তথাপিও আমাদের ছাগলের পেট ভর্তি হয় না। না জানি লোকমান কি কোনো মন্ত্র কয়। রাখালগুলোর মনে প্রশ্ন জেগেছে, কি ব্যাপার, আমরা ছাগলের পিছনে ছুটেও ছাগলের পেট ভর্তি হয় না, আর লোকমান কোথাও না যে এক জায়গায় বসে থাকে, অথচ লোকমান ছাগলের পেট ভর্তি হয়। কারণ কি? লোকমান কি কোনো মন্ত্র পাঠ করে? আমাদের দেখা লাগবে। ভাইরা আমার, সংক্ষিপ্ত শুনে রাখেন, লোকমানের রাখাল সঙ্গীগুলা লোকমানকে ফলো করা শুরু করলো। ওরা দেখছে লোকমানের ঠোঁট গুলো বিড় করে নড়ছে, বলে সুবহানাল্লাহ। ঠোঁট নড়া দেখে ওদের যে চিন্তা ছিল সেটা একদম পুরোপুরি বিশ্বাসে পরিণত হলো যে সত্যিই লোকমান বসে বসে মন্ত্র পাঠ করে, যার জন্য ছাগলের পেট অটোমেটিক বলতে হয়। ওরা লোকমানকে ধরেছে, লোকমান তুমি কি মন্ত্র পড়ো ভাই, আমাদেরকে একটু শিখিয়ে দাও না, আমরা ছাগলের পিছনে ছুটে ছুটে নাজেহাল হয়ে গিয়েছি, আমাদের ভালো লাগে না, আমাদেরকে একটু ওই মন্ত্র শিখিয়ে দাও, যাতে আমরাও মন্ত্র পাঠের বিনিময়ে ছাগলের পেট ভরাতে পারি।
হযরত লোকমান হাকিম ডাক দিচ্ছে, ভাইরা তোমরা যে আমার জবান মধ্যে দেখছো, আমি লোকমান কোন মন্ত্র পাঠ করি না, আমি লোকমান আমার মুনিবের গুণগান গাই। বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত লোকমানের রাখার সঙ্গীগুলা আমার লোকমানকে ডাক দিচ্ছে, লোকমান তুমি তোমার মুনিবের গুণগান গাও। তোমার মুনিব রাজ দরবারে আরামের সিংহাসনে বসে আছে, আর তুমি বুঝি জঙ্গলের কিনারায় মুনিবের গুণগান গাও। উনি বুঝি রাজ দরবার থেকে শুনতে পাই। হযরত লোকমান ডাক দিতে, সাথীরা তোমরা যে মুনিবের গুণগান গাওয়ার কথা বলছো, আমি লোকমান সেই মুনিবের গুণগান গাই না। ও সাথীরা, আমি লোকমান যেই মুনিবের গুণগান গাই, সেই মুনিব আমার মুনিব, আমার পৃথিবীর মুনিবের মুনিব। সে মুনিব কেবল আমার একা মুনিব নয়, আমার মুনিব আমার পৃথিবীর মুনিবের মুনিব। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দিলেন, আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে লক্ষ্য করে বলতেছেন, ও বিশ্ববাসী, আমি তোমাদের প্রভু বলছি, আমি তোমাদের রব বলছি, আমি তোমাদের সৃষ্টিকর্তা তোমাদেরকে বলছি, ফাযকুরুনি, বান্দা বান্দি যদি তোমরা আমার জিকির করো, যদি তোমরা আমার স্মরণ করো, যদি তোমরা আমার গুণগান গাও, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। হযরত লোকমান হাকিম রাখাল সঙ্গীগুলোকে ডাক দিতে, সাথীরা আমি যে মুনিবের গুণগান গাই, সেই মুনিবের গুণগান গাওয়ার কারণে মুনিবের রহমত, মুনিবের দয়া আমার প্রতি নাযিল হয়। সেই জন্য আমি একটা জায়গায় বসে থাকি, মুনিবের গুণগান গাই, আর মুনিবের কুদরতি ক্ষমতায় আমার ছাগলের পেট ভর্তি হয়ে যায়। রাখালগুলো ডাক দিচ্ছে, ভাই লোকমান, আমরাও সেই মুনিবের গুণগান গাইব, যে মুনিবের গুণগান গাইলে মুনিবের দয়া পাওয়া যায়, মুনিবের রহমত পাওয়া যায়, মুনিবের করুণা পাওয়া যায়। ও ভাই লোকমান, আমাদেরকেও সেই মুনিবের গুণগান একটু গাইতে শিখাইয়া দাও। হযরত লোকমান হাকিম দিনের পর দিন রাখাল সঙ্গীগুলাকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতে লাগলেন, আল্লাহ সম্পর্কে জানাতে লাগলেন। ও মুসলমান বন্ধু, সংক্ষিপ্ত এতটুকু শুনে রাখেন, হযরত লোকমানের রাখাল সঙ্গীগুলা এক পর্যায়ে আল্লাহ সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করে ফেলেছেন। হঠাৎ তাদের মধ্যে চিন্তা আসে, তাই তো যে লোকমানের ভিতরে এত জ্ঞান রয়েছে, যে লোকমান এত জ্ঞানের অধিকারী, সেই লোকমান রাখালগিরি করবে, ছাগল চড়াবে, এটা আমরা কখনোই মেনে নিতে পারবো না। অতএব চলো লোকমানের মুনিবের কাছে আমরা যাই। ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন। হযরত লোকমান হাকিমের রাখাল সঙ্গীগুলা লোকমানের মুনিবের কাছে গিয়ে হাজির, জাপানা আপনি আর লোকমানকে ছাগল চড়াতে দেবেন না। জাপানা, লোকমানের ভিতরে অনেক জ্ঞান রয়েছে, ওই জ্ঞানী লোকমান ছাগল চড়াবে, এটা আমরা মন থেকে মানতে পারছি না। জাপানা, লোকমানকে ছাগল চড়াতে দেবেন না। কেন না? লোকমানের ভিতরে অনেক জ্ঞান রয়েছে, ওই জ্ঞানী লোকমান ছাগল চড়াবে, এটা আমরা মানতে পারছি না। দয়া করে আপনি লোকমানকে ছাগল চড়ানো থেকে অব্যাহতি দেন। প্রয়োজনে আপনার ছাগলগুলো আমরা চড়িয়ে দেব, তথাপিও লোকমানকে ছাগল চড়াতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমানের মুনিব বলতেছে, তোমরা যা বলতেছো আমি তো এমনি এমনি বিশ্বাস করতে পারি না, আমি নিজে একটু পরীক্ষা নেব, দেখবো সত্যই লোকমান জ্ঞানী না তোমরা ভুল বলছো। ঠিক আছে, তোমরা যাও, আমি দেখি লোকমানের ভিতরে জ্ঞান আছে না নাই। ভাই আমার বিস্তারিত লম্বা আলোচনা নয়, সংক্ষিপ্ত বোঝানোর লক্ষ্যে আল্লাহ বলেছেন আমি লোকমানকে হিকমত দিয়েছি, সেই লোকমানের হিকমত কতটুকু সেটা বোঝানোর লক্ষ্যে এই বর্ণনা আপনার কাছে তুলে ধরছি। লোকমানের মুনিব লোকমানকে ডাক দিয়েছে, লোকমান, আমার যে ছাগলগুলা তুমি চড়াতে যাও, তার ভিতরে সব থেকে সুন্দর তাজা যেটা আছে সেটাকে জবাই করো। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর ওর ভিতরে সব থেকে দামি ভালো জিনিস যেটা আমার কাছে নিয়ে এসো। ভাইরা আমার, হযরত লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি তার মুনিবের কথা মতো সুন্দর তাজা ছাগল একটা জবাই করলেন। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর ছাগলের ভিতর থেকে কলিজা খানা বার করেছেন। কলিজা বোঝেননি? আওয়াজ দিয়ে কোন
হযরত লোকমান হাকিম কলিজা বার করলেন, কলিজা খানা বার করে মুনিবের কাছে চলে গেলেন। জাহাপানা, এই নেন, এই ছাগলের ভিতরকার সব থেকে উৎকৃষ্ট মানের দামি জিনিস হলো এইটা। লোকমানের মুনিব আবার ডাক দিচ্ছে, লোকমান আরো যে ছাগলগুলো রয়েছে, ও লোকমান, ওই ছাগলগুলোর ভিতরে আরো সব থেকে সুন্দর যে ছাগলটা তোমার চোখে আসে, লোকমান সেই ছাগলটাকে আবারও তুমি জবাই করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, এবং ওর ভিতরকার সব থেকে খারাপ জিনিস যেটা আমি তোমার মুনিব আমার সম্মুখে হাজির করো। প্রশ্ন কয়টা ভাই? কথা বল না কেন? দুইটা। প্রথম প্রশ্ন কি ছিল? ভালো জিনিস। দ্বিতীয় প্রশ্ন খারাপ জিনিস। ওয়াজ মাথায় ঢোকানো লাগবে, শুধু ওয়াজ শুনে বাড়ি যাবেন না। হযরত লোকমান দ্বিতীয়বার ছাগল জবাই করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আবারও ছাগলের ভিতর থেকে কলিজা খানা বার করলেন। কলিজাটা বার করে মুনিবের কাছে যে হাজির, জাহাপানা, এই নেন, এই ছাগলের ভিতরকার সব থেকে খারাপ জিনিস হলো এইটা। লোকমানের মুনি বাবা এ কয় কি? আমি এর ভালো জিনিস আনতে বলেছি, কলিজা এনেছি, আবার এখন খারাপ আনতে বলেছি, তাতেও আবার কলিজা। ওর সাথীরা রাখালটা বললো এর বুদ্ধি আছে, এখন দেখছি পাগল হয়েছে। কথা বলছেন নাই? লোকমানের মুনি ডাক দিচ্ছে, লোকমান, তোমার মাথায় কি কিছু আছে? তোমাকে ভালো আনতে বললাম, কলিজা এনেছো, খারাপ আনতে বললাম, তথাপিও কলিজা এনেছো। একই জিনিস দুই রকম মান কিভাবে পাই? আমাকে বুঝিয়ে বলো। ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আজ থেকে 2000 বছর পূর্বে সোনার জবানে হাদিসের মধ্যে জানিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। আমার নবী তামাম পৃথিবীর মানুষগুলোকে ডাক দিচ্ছেন, ও বিশ্ববাসী, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের পয়গম্বর বলছি, আমি তোমাদের নবী বলছি, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, প্রত্যেকের শরীরে এক টুকরা গোশত রয়েছে। মুসলমান বন্ধু গভীর মনোযোগ দেন, আমার নবী বলতেছেন তোমাদের প্রত্যেকের শরীরে এক টুকরা গোশত রয়েছে। ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু, পৃথিবীর মানুষ মনে রেখো, ওই এক টুকরা গোশত যদি ভালো হয়, ওই এক টুকরা গোশত যদি স্বচ্ছ হয়, ওই এক টুকরা গোশত যদি সারা হয়, ওই এক টুকরা গোশত যদি নীরব হয়, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, ওই এক টুকরা গোশত ভালো হওয়ার কারণে তোমাদের গোটা শরীরটাই ভালো হয়ে যায়। নবী বলতেছেন তোমাদের শরীরে এক টুকরা গোশত আছে, যে এক টুকরা গোশত যদি ভালো হয় তোমাদের গোটা শরীর ভালো হয়। পরোক্ষ নেই, আমার নবী বলতেছেন ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, পৃথিবীর মানুষ এটাও মনে রাখো, আবার যদি ওই গোশতের টুকরাটা খারাপ হয়, ওই গোশতের টুকরা যদি নোংরা হয়, ওই গোশতের টুকরা যদি অপবিত্র হয়, ওই গোশতের টুকরা যদি কালো হয়, আমি নবী বলছি ওই এক টুকরা গোশত খারাপ হওয়ার বিনিময় তোমাদের গোটা শরীরটাই খারাপ হয়। চিল্লিয়ে বলেন না আউযুবিল্লাহ। ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিন দয়ার নবী হাদিসের শেষ অংশে বর্ণনা দিয়েছেন, পৃথিবীর মানুষ এটাও তোমরা মনে রেখো, আমি নবী যে গোশতের টুকরার কথা বর্ণনা দিয়েছি, এক টুকরা গোশত ভালো হলে গোটাটাই ভালো, আবার এক টুকরা গোশত খারাপ হলে গোটাটাই খারাপ। ও বিশ্ববাসী এটাও মনে রাখো, আমি নবী যে গোশতের টুকরার বর্ণনা দিয়েছি, আলা ওয়াহিয়াল কলব, পৃথিবীর মানুষ মনে রেখো, সেই গোশতের টুকরাটা অন্য কিছু নয়, সেই গোশতের টুকরা হলো তোমাদের অন্তর। সেই গোশতের টুকরার নাম কি ভাই? চিল্লে বলেন। কিছু নাই ভাইরা, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনারা? আওয়াজ দেন না কেন? রাসূল বলতেছেন সেই গোশতের টুকরা হলো অন্তর। এর থেকে আমরা কি বুঝলাম? অন্তর খারাপ করা লাগবে, তাই না? এই কথা ভাই, অন্তর, তাই অন্তর ভালো করতে গেলে বেশি বেশি সুদ খেতে হবে তো। এই কথা বল না কেন? কি করতে হবে? অন্তর ভালো করতে গেলে বেশি বেশি বন্ধনের টাকা নেওয়া লাগবে। অন্তর ভালো করতে গেলে
জবান দিয়ে মিথ্যা কথা সারাদিন সারা রাত বলা লাগবে? অন্তর ভালো করতে গেলে পৃথিবীতে যত রকমের কুকর্ম আছে, মদ জুয়ার আড্ডায় বসা লাগবে? তাহলে কি করা লাগবে? এগুলো বন্ধ করতে হবে। পারবেন তো? কারে বলবো? সবই তো একই কাজের কাছে, বলবো না কারে? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আমি আপনাকে কটাক্ষ করছি না, আপনাকে ছোট করছি না, শুধু আপনাকে বোঝানোর লক্ষ্যে এত দূর আগে এসেছি। ও মুসলমান বন্ধু, হযরত লোকমান তার মুরিদকে ডাক দিচ্ছেন, যা বানা, আপনি যখন আমাকে প্রথম ছাগল জবাই করার অর্ডার দিয়েছেন, ছাগল জবাই করার পর আপনি যখন ছাগলের ভালো জিনিস আনতে বলেছেন, আমি লোকমান আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করেছি। আমি চিন্তা করেছি এই ছাগলের ভিতরকার এমন একটা জিনিস রয়েছে যেটা ভালো হওয়ার জন্য গোটাটাই ভালো হবে, অতএব সেই জিনিসটাই সব থেকে ভালো। যা বানা, যার জন্য আমি চিন্তা করলাম ছাগলের দিল যদি ভালো হয়, ছাগলের অন্তর কলিজা যদি ভালো হয়, গোটা ছাগলটাই ভালো হবে। অতএব কলিজার থেকে ভালো জিনিস আর কিছুই হতে পারে না। সেই জন্য আপনার কাছে ভালো জিনিস হিসাবে কলিজা নিয়ে এসেছি। লোকমান এমনি ডাক দিচ্ছে, লোকমান এটা তো আমি বুঝেছি, ভালো জিনিস হিসাবে কলিজা তুমি নিয়ে এসেছো। ও লোকমান, বলো বলো, যখন তোমাকে খারাপ জিনিস আনতে বলেছি কেন তুমি কলিজা নিয়ে এসেছো? হযরত লোকমান ডাক দিচ্ছেন, যা বানা, দ্বিতীয়বার যখন আপনি ছাগল জবাই করতে বলেছেন, ছাগলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খারাপ জিনিস যখন আমাকে আনার অনুমতি দিয়েছেন, আমি লোকমান আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করে দেখেছি এই ছাগলের ভিতরকার কোন জিনিসটা সব থেকে খারাপ। আমি ভাবলাম যে জিনিসটার বিনিময় গোটা ছাগলটাই খারাপ হবে, সেটাই হবে সব থেকে খারাপ। অতএব এই ছাগলের অন্তর যদি খারাপ হয়, এই ছাগলের দিল যদি খারাপ হয়, এই অন্তর দিল খারাপ হওয়ার কারণে গোটা ছাগলটাই খারাপ হবে, অতএব দিলটাই হবে সব থেকে খারাপ। সেই জন্য আপনার কাছে আমি সব থেকে খারাপ জিনিস হিসাবে ছাগলের কলিজা দিলটাই নিয়ে এসেছি। মুসলমান ভাইয়েরা আমার, কিতাব বর্ণনা দেয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা দিচ্ছেন, হযরত লোকমানের মুরিদ লোকমানকে ডাক দিচ্ছে, লোকমান, ও লোকমান, আমি তোমার মুরিদ, এতদিন বুঝতে পারি নাই তোমার ভিতরে এত জ্ঞান রয়েছে। লোকমান, এইটা এতদিন আমি নিজেও বুঝি নাই। যার অন্তর ভালো সে গোটাই ভালো, যার অন্তর খারাপ সে গোটাই খারাপ। অতএব অন্তরই হলো সব থেকে ভালো, আবার অন্তরই হলো সব থেকে খারাপ। ও লোকমান, তুমি আমার যে জ্ঞান দিয়েছো, যে শিক্ষা আজকে তুমি আমাকে দিয়েছো, লোকমান আমি তোমার মুরিদ, আজ থেকে আর তোমার আমার গোলামি করা লাগবে না, আমি তোমাকে সম্পূর্ণ আজাদি দিয়ে দিলাম। আরো মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলার জন্য এত দূর আগে এসেছি, ও বন্ধু গভীর মনোযোগ দেন। আমি আপনাকে বলেছি সন্তান গঠনে পিতা মাতার ভূমিকা কি। আসেন, যে লোকমান সম্পর্কে এত সময় আলোকপাত করেছি, সেই লোকমান তিনি একজন আমাদের মতো পিতা ছিলেন। পৃথিবীর জমিনে তারও সন্তান আল্লাহ দান করেছিলেন, আপনাকেও আল্লাহ সন্তান দান করেছেন। আপনি আপনার সন্তানকে কেমনে লালন পালন করছেন, আর হযরত লোকমান কেমনি ভাবে সন্তানকে মানুষ করেছিলেন, একটুখানি কম্পেয়ার করেন আর কোরআন গবেষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান কিভাবে তার সন্তানকে জ্ঞান দিয়েছিলেন, তার সন্তানকে শিক্ষা দিয়েছিলেন, তার সন্তানকে মানুষ করেছিলেন, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটাই কোরআনের ভিতর লিপিবদ্ধ করে দিয়েছেন। এখন আপনারা বলবেন, হুজুর তাহলে কি কথা একটুখানি আমাদেরকে বলেন। ও মুসলমান, আসেন আমরা সরাসরি কোরআন দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিচ্ছেন, আল্লাহ বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলতেছেন, আমার প্রিয় বান্দা, আমার মনোনীত বান্দা হযরত লোকমান তার সন্তানকে ডাক দিচ্ছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, লোকমান তার সন্তান তার বেটাকে ডাকছে, ইয়া বুনাইয়া,
হে আমার কলিজার টুকরা, একটু কম্পেয়ার করেন আপনি আপনার ছেলেকে কিভাবে ডাক দেন আর লোকমান কিভাবে তার ছেলেকে ডাক দিয়েছে। মুফাসসির কিরাম ইয়া বুনাইয়া এ শব্দের এত সুন্দর সুন্দর শব্দার্থ দিয়েছে, শুনলে আপনি তাজ্জব হয়ে যাবেন। ও বন্ধু, সন্তানকে বাবা তো এইভাবেই ডাক দেবে, বাবা সন্তানের সম্পর্ক তো এমন হওয়া লাগবে। বাবা সন্তানকে ডাক দিচ্ছে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার নয়নের পুতুলি, হে বৎস। আর আজকের সমাজের দিকে তাকায় দেখেন, আমরা যারা পিতা আছি সন্তানকে ডাক দিই এই সলিমউদ্দিন, কই আছি সেখানে আই, কথা বলে না। এমন বাবা এই সমাজে আছে, বাজার থেকে বাড়ি আসে, মাঠের থেকে বাড়ি আসে, ছেলেকে ডাক দেয় রাস্তার থেকে, এই কলিমউদ্দিন পকেটের ভিতরে বিড়ি রয়েছে, জলদি করে একটা নিয়ে আয়, ভুলে গিয়েছিলাম নিয়ে যেতে, অনেক সময় হয়েছে বিড়ি টানতে পারি না, তাড়াতাড়ি একটা নিয়ে আয়, কথা কয় না কেন, আছে না নাই? ও বন্ধু, গভীর মনোযোগ দেন। আপনি যদি আপনার সন্তানকে আপনার পকেট থেকে বিড়ি আনার জন্য অর্ডার করেন, সন্তান যখন আপনার পকেটে হাত দিয়ে দেখবে এক বান্ডিল আছে, সন্তানের মনে অটোমেটিক চিন্তা আসবে, বাবা প্রত্যেক দিন টান দেয়, আমি একটু টান দিয়ে দেখি, কথা কন না কেন? ও বন্ধু, আপনি যদি বিড়িখোর হন, আপনার সন্তানকে দ্বারা যদি আপনি বিড়ি আনতে পাঠান, মনে রাখবেন আপনার সন্তান বিড়িখোর হবে। আর আপনি যদি কোরআন পড়তে বলা হন, আপনার সন্তান ও কোরআন পড়তে শিখবে। ভাইয়ের আমার বক্তব্য দিকে নয়, আমি আপনার বোঝানোর লক্ষ্যে বলতেছি। হযরত লোকমান সন্তানকে ডাক দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার নয়নের পুতুলি, লা তুশরিক বিল্লাহ, তুমি যেন আল্লাহর সঙ্গে শিরিক করো না। কি করো না? শিরিক করো না, আল্লাহর সঙ্গে অংশীদার বানিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা মনে রেখো, নিঃসন্দেহে এই শিরিক হলো সব থেকে বড় জুলুম। শিরিক কি? সব থেকে বড় অপরাধ, সব থেকে বড় জুলুম। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, হযরত লোকমান সন্তানকে প্রথম লগ্নে একদম শুরুতেই শিক্ষা দিচ্ছেন, বোঝাচ্ছেন, বেটা শিরিক করো না। আজকের আমার সমাজে অধিকাংশ বাবা মা রয়েছে ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে মেয়েগুলোকে শিরিক শেখায়। এখন বলবেন হুজুর কি করে আপনারা শিরিক শেখান? এখন আর কি কথা বলবেন? কথা বলতে গেলে একটু ভাবনা চিন্তা করে বলবেন। আমি কিন্তু কলিকাতার মানুষ, কিভাবে আপনাকে পাকড়াও করবো আপনি নিজেও বুঝবেন না। তো কথা একটু চিন্তা ভাবনা করে বোঝেন, প্রত্যেকটাই আপনাদের বুঝে আসবে। আমি আপনাকে বলেছি, লোকমান হাকিম সন্তানকে বলেছেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। আর আজকের আমার সমাজে এমনও কিছু বাবা মা রয়েছে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোকে ছোট থেকেই শিরিক করা শেখায়। আপনি বলবেন হুজুর উদাহরণ প্রমাণ দেন। ছোট্ট একটা এক্সাম্পল, আপনাদের এই জেলায় একটা প্রাইভেট স্কুল আছে না? হ্যাঁ, প্রাইভেট স্কুল আছে। এখন এই প্রাইভেট স্কুলে আপনাদের ছেলে মেয়েদেরকে পড়ান না? পড়ায়। আপনারা দেখবেন যাদের বাচ্চা প্রাইভেট স্কুলে পড়ে, নার্সারিতে কেজি 1, কেজি 2 এই সমস্ত ক্লাসে যতগুলো বই দেওয়া হোক না কেন, ওদের একটা সাবজেক্ট থাকে হাতের কাজ, আঁকা, থাকে না? হ্যাঁ, কেন বলেন তো? এটা একটু বোঝার বিষয়। বাচ্চা ছেলে তারা পড়ুক আর নাই পড়ুক, খাতা পেন্সিল নিয়ে ঘোটাঘুটি করবে, এটা ওদের কাছে খুব আনন্দের। তো কেজি স্কুলে মনে করেন নার্সারিতে কোনো এক মায়ের সন্তান পড়ছে, যে সমস্ত মায়েরা মাইকের আওয়াজ পাচ্ছেন আপনারা একটু বোঝার চেষ্টা করেন। বাচ্চা ছেলেটা প্রত্যেক দিন স্কুলে গিয়েছে, ক্লাস করেছে, বাড়ি এসেছে। স্কুলে যখন পরীক্ষা হয় পরীক্ষাও দিয়েছে, সর্বশেষ স্কুলে একটা ফাইনাল এক্সাম হয়, তাই না? ফাইনাল পরীক্ষা হয়। ফাইনাল পরীক্ষার কিছুদিন পরে স্কুল কর্তৃপক্ষ আরো একটা জিনিস দেয়, সেটা নাম কি? রেজাল্ট, মার্কশিট, সনদ। ছেলেটা পাস করেছে না ফেল করেছে তার প্রমাণপত্র। এখন মনে করেন ওই ছেলেটা যে রেগুলার স্কুলে ক্লাস করেছে,
সময় মতো পরীক্ষা দিয়েছে, ফাইনাল এক্সামও দিয়েছে, রেজাল্টের দিন স্কুলে গিয়েছে, স্কুল কর্তৃপক্ষ তাকে ডাক দিচ্ছে, বলছে তুমি ক্লাসের ফার্স্ট বয়। তার আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে। রেজাল্ট নিয়ে দেখছে তার মনোনীত সাবজেক্ট আঁকা, সেটাই 100-র মধ্যে 100 পেয়েছে। আনন্দ বাড়বে না কমবে? বাড়বে। ঠিক এই রকম মুহূর্তে একটু গবেষণা করেন, বোঝেন, আমি আপনাকে বোঝাচ্ছি, যদি অসুবিধা হয় বলবেন, কিন্তু করবো। ঠিক এই রকম মুহূর্তে, এই রকম সিচুয়েশনে ওই ছেলেটা রেজাল্ট নিয়ে কি করবে? দৌড় দেবে বাড়িতে, আনন্দে আত্মহারা হয়ে মাকে ডাক দেবে, মা এই দেখেন আমি ক্লাসের ফার্স্ট বয়, মা আমি ক্লাসের ফার্স্ট বয় হয়েছি এবং আঁকায় 100-র মধ্যে 100 পেয়েছি। ঠিক এই মুহূর্তে আমাদের ঘরের অধিকাংশ মায়েরা সন্তানকে বুকে নেয় আর বলে, বাবা তোমার আঁকার ব্যাটা খুব ভালো, ওর বেতন অনেক বেশি দিত, ওই জন্য তোমার হাত ধরে ধরে আঁকা শিখিয়েছে, তাই 100-র মধ্যে 100 পেয়েছে। বলে কি বলে? এই কথা বলছেন এরকম কথা বলে কি বলে না? ভাইরা আমার, পদ্মা নাসিনা মা বোন, গভীর মনোযোগ দেন। আপনার সন্তান যখন ক্লাসের ফার্স্ট বয় হয়, আপনার কাছে মার্কশিট রেজাল্ট নিয়ে যায়, আপনাকে ডাক দিয়ে যখন বলে, মা গো ক্লাসের ফার্স্ট বয় আমি হয়েছি, আঁকায় 100-র মধ্যে 100 পেয়েছি। ও মা, আপনার তো নৈতিক দায়িত্ব তখন ছিল আপনার সন্তানকে বুকে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা। আপনার তো দরকার ছিল আপনার সন্তানকে বলা, বেটা আল্লাহর শুকরিয়া তুমি আদায় করো, যে রব তোমার জেহেন বৃদ্ধি করেছেন, যে রব তোমার হাত ঘোরানোর সুযোগ দান করেছেন, সেই রবের শুকরিয়া তুমি আদায় করো। মা গো, আপনি রবের শুকরিয়া আদায় না করতে শিখিয়ে আপনি ম্যাডামের শুকরিয়া আদায় করাচ্ছেন, ম্যাডামের প্রশংসা করতে শেখাচ্ছেন। ও মা, মনে রাখবেন আপনার ওই সন্তান একদিন বড় হবে, সার্ভিসম্যান হবে। আপনার সন্তান এসি ঘর নিয়ে হোটেল থাকবে, বাজারে থাকবে, সুন্দর ভালো বাড়ি ভাড়া নেবে, শহরের ভিতরে থাকবে। আর আপনি তার মা, যে মা আপনি তার গর্ভে ধরেছিলেন, যার জন্য রাতের পর রাত কষ্ট সহ্য করেছেন, সেই মা আপনি ঝুপড়ির ভিতরে থাকবেন, আর আপনার বেটার শাশুড়ি মার মর্যাদা পেয়ে যাবে। কথা বল না কেন? হচ্ছে কি হয় না সমাজে? হ্যাঁ মা, এখন আপনার দুঃখ কষ্ট করলে হবে না। মা, আপনি তো শিখিয়েছেন আপনার সন্তানকে একজনের মর্যাদা কে নিয়ে অপরকে দেওয়া। আপনি আল্লাহর সম্মান না দিয়ে, না শিখিয়ে, আল্লাহর প্রশংসা করতে না শিখিয়ে আপনি ম্যাডামের প্রশংসা করতে শিখিয়েছেন। আপনার ছেলে তো, আপনি মা, আপনার মর্যাদা না দিয়ে সে তো অটোমেটিক শাশুড়ির মর্যাদা দেবে। এই কথা ভুল বলছি? বুঝতে পারছেন আমার ভাইয়েরা আমার? ভুল বুঝবেন না। আর একটু আগে চলেন, হযরত লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি প্রথম নম্বরে সন্তানকে শিক্ষা দিয়েছেন, সন্তানকে জ্ঞান দিয়েছেন, কলিজার টুকরা খবরদার লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহর সঙ্গে কারো অংশীদার বানিও না। 2 নম্বরে লোকমান তার সন্তানকে ডাক দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাই দিয়েছেন, আল্লাহ বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার। লোকমান 2 নম্বরে সন্তানকে ডাক দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার নয়নের পুতুলি, ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন, বেটা তুমি যদি কোন জিনিস দেখো গোপন অবস্থায়, ছোট থেকেও ছোট যদি কোন জিনিস তুমি দেখো গোপন অবস্থায় আছে, পৃথিবীর কোন মানুষ নাই, কেবল একা তুমি রয়েছো, পৃথিবীর কোন মানুষ জানে না। সন্তান মনে রেখো, পৃথিবীর কোন মানুষ যদি নাও জানে, জানতে পারেন একজন, তিনি কে? আজ এখন কে? লোকমান ডাক দিচ্ছে, বেটা
তোমার বাবা বলছি, গোপনে কোনো জিনিস যদি তুমি দেখো, ছোট থেকেও ছোট, পৃথিবীর কোনো মানুষ দেখছে না, কেবল একা তুমি দেখছো। ফাতাকুন ফি সখরাতিন, ও সন্তান মনে রেখো, যদি দেখো সেটা কোনো একটা পাথরের উপরে আছে, আও ফিস সামাওয়াতি, যদি দেখো কোন সেই জিনিসটা আসমানের উপরে ভাসতেছে, আও ফিল আরদি, যদি দেখো জমিনের কোন এক জায়গায় রয়েছে। বেটা মনে করো না কেবল তুমি একা দেখছো, তোমার সঙ্গে একজন দেখছে, তিনি হলেন আল্লাহ। অর্থাৎ গোপনে কারোর কিছু যেন তুমি নিও না। মুসলমান ভাইয়েরা আমার, মুফাসসিরে কেরাম আয়াতে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, বিস্তারিত তাফসীর করেছেন। মুফাসসিরে কেরাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, হযরত লোকমান 2 নম্বরে সন্তানকে নসিহত করেছেন, বেটা তুমি যেন গোপনে কারোর কিছু নিও না, অর্থাৎ চুরি করো না। কি করো না? চুরি করো না। কিন্তু দুর্ভাগ্য, আজকের আমার সমাজে, আপনাদের আসামের হাইলাকান্দি মানুষ অনেক ভালো, আমি কলিকাতার কথা বলছি, এমনও বাবা রয়েছে প্রকাশ্যে সন্তান যদি চুরি করে বাবার আনন্দ হয়, মায়ের আনন্দ হয়। কথা বল না বলছি, এদিকেও আছে বলে। আমি কলিকাতার কথা বলছি, কলিকাতাতে চিংড়ি মাছ চাষ হয়। চিংড়ি মাছ জানেন? গলদা চিংড়ি, বাগদা চিংড়ি নাম শোনেননি? হ্যাঁ, আমাদের ওখানে প্রচুর পরিমাণে চাষ হয়। ওই চাষের জমিগুলো ধারে 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট করে গর্ত করে পাড় দিয়ে নদীর থেকে পানি তুলে তাতে চিংড়ি মাছ চাষ হয়, সাদা মাছও চাষ হয়। তো ওই চিংড়ি মাছের একটা অভ্যাস হলো, গ্রীষ্মকালে সন্ধ্যার পর জ্যোৎস্না রাত যখন হয়, ফিরফির করে হালকা বাতাস হলে ওই চিংড়ি মাছগুলো সব পানির ধারে চলে আসে। বাচ্চা কাচ্চা এই মাছগুলো ধরে। চিংড়ি মাছ খুব বেশি চালাক না, আর ওরা ওই গরমের তাপ সহ্য করতে না পেরে সন্ধ্যার পরে সূর্য অস্ত গেলে হালকা বাতাসে ওরা যেন নিজেদের গা এলিয়ে দেয়, ধারে চলে আসে। বাচ্চা কাচ্চা সেই মাছগুলো ধরে বাড়ি নিয়ে যায়। মা দিব্য সুন্দর ভাবে মাছ ঝোল করছে, রাত্রেবেলা খাওয়া চলছে, বাবা বাড়ি এসে খাচ্ছে। বাবা একবার বলছে না যে বিবি আমি তো মাছ কিনিনি, মাছ খেলে কই? মাও আনন্দ করে খাচ্ছে, বাবাও আনন্দ করে খাচ্ছে। ভাই, এ বাবা মা কি সন্তানকে চুরি করা শেখালো না? কথা বল ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেওয়া রাখবেন। হযরত লোকমান সন্তানকে শেখাচ্ছে, বেটা গোপনে কারোর কিছু নিও না, গোপনে চুরি করো না। ও সন্তান মনে রেখো, পৃথিবীর জমিনে হয়তো তুমি গোপন করতে পারবে, কিন্তু আল্লাহকে গোপন করা তোমার পক্ষে সম্ভব নয়। সন্তান হাসরের ময়দানে যেদিন তোমাকে ওই গোপনে নেওয়ার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন চোর হিসেবে দাঁড় করাবে, মনে রেখো সেদিন তোমাকে একা দাঁড় করাবে না, আমি তোমার বাবা, আমাকেও সেই দিন চোরের বাবা হিসাবে দাঁড়াতে হবে। অতএব সন্তান মনে রেখো, আমি তোমার বাবা, তোমায় বলছি, খবরদার তুমি যেন গোপনে কারোর কিছু নিও না। ও আসামের হাইলাকান্দির মুসলমান ভাই বাবাজি, গভীর মনোযোগ দেন। সন্তানদেরকে কিভাবে গঠন করবেন একটুখানি বোঝেন। কোরআন থেকে দৃষ্টান্ত দিচ্ছি, আমি আব্দুর রহমান বানিয়ে কোনো কথা বলছি না। বন্ধু, আপনি যদি আপনার সন্তানকে এই শিক্ষাগুলো দিতে পারেন, আপনার সন্তানকে আপনি যদি কোরআনের শিক্ষা দেন, একটুখানি বলেন এলাকায় কি চোর একটাও থাকবে? আপনার এলাকায় চোর নেই, চোর আছে? তাহলে আমাদের দোষ, আমরা ছেলে মেয়েদের দোষ দেয়, বলি ওই ছেলেটা মানুষ হয় না। আরে মানুষ করতে না পারলে মানুষ হবে কি করে? আমি নিজেই তো মানুষ করতে পারিনি, তো সে মানুষ হবে কেমনে? অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হলে আমাকে বলবেন ভাই। মুসলমান বন্ধু, আর একটু আগে যাই, যাবো? রাগ করছেন না তো? দেখেন, যদি রাগ করেন আপনি করবেন, আমার কিছু হবে না, কারণ আমি এসেছি ভিআইপি হবে। কলিকাতা থেকে শিলচর প্রায় 1000 কিলো রাস্তা, 1 ঘন্টায় চলে এসেছি আরামে, ভিআইপি সহকারে এসেছি। শিলচর থেকে প্রাইভেট কার নিয়ে আপনাদের এখানে এসেছি। 11টার সময় এখানে পৌঁছেছি, গোসল করে ভিআইপি খাওয়া বেশ, আবার এখানে এসেছি, যাওয়ার সময় পকেট ভর্তি টাকাও পাবো, ভালো মন্দ খাওয়াও পাবো। কথা বুঝলেন? আর রাগ করলে আপনারই থাকবে, আমার কিছু হবে না। হ্যাঁ,
আপনি যদি রাগ না করে এগুলোকে আমলে পরিবর্তন করতে পারেন তাহলে আপনারও উপকার হবে, আমিও স্রষ্টার দরবার থেকে পুরস্কার পাবো। অতএব আমাদের আমল করার দরকার আছে না নাই? আওয়াজ দেওয়া আছে না নাই? ভাইরা আমার, আরেকটু আগে চলেন। হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সন্তানকে আবারও ডাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেই কথাগুলো লিপিবদ্ধ করেছেন। আল্লাহ বলতেছেন, আমার প্রিয় বান্দা লোকমান তার সন্তানকে ডাক দিচ্ছে। আল্লাহ বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহু আকবার। তিন নম্বর সন্তানকে ডাক দিচ্ছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতুলি, আমি তোমার বাবা তোমায় বলছি, আকিমিস সালাত, তোমাকে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। কি করা লাগবে? আওয়াজ চিল্লিয়ে বলেন, কি করা লাগবে? হযরত লোকমান ডাক দিতে, বেটা আমি তোমার বাবা বলছি, তোমাকে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। দুঃখের বিষয়, আজকে আমার সমাজে এমন কিছু বাবা মা আছে, সন্তানকে নামাজ পড়তে বলা তো দূরের কথা, সন্তান যদি নামাজও পড়ে বাবা মা বলে এখন তোমার নামাজের সময় হয় নাই। বলে না? ছোট্ট উদাহরণ দিলে ক্লিয়ার হবে কিভাবে বলে। এই যখন ম্যাট্রিক পরীক্ষা হয়, ম্যাট্রিক পরীক্ষা ফাইনাল এক্সাম মনে হওয়ার আগে টেস্ট পরীক্ষা হয় না? এখন টেস্ট পরীক্ষায় বিশেষত মুসলমান ঘরের কোন ছেলে মেয়ে যদি রেজাল্ট খারাপ হয়, দেখবেন টেস্টের পরে তাদের পড়ার দম মানে ফুল পিক আপ বেড়ে যায়, পারে না? আর সেই সুযোগে মুসলমান ঘরের ছেলে মেয়ে অন্তত পক্ষে তো নামাজ হয়। ভুল বলছি? নামাজ পড়ে আর শুধু দোয়া করে, আল্লাহ আমি যেন ম্যাট্রিক পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে পাস করতে পারি। ঠিক এইরকম সময়ে আমাদের ঘরের আধুনিক কিছু বাবা মা আছে, সন্তান যদি নামাজ পড়তে যায় দেখে বলে, নামাজ পড়িস পরীক্ষার পরে পড়িস, এখন ইংরেজিটা ভালো করে পড়। বলে না? ভাই লোকমান হাকিম বলতেছেন, আকিমিস সালাহ, বেটা তোমাকে নামাজ কায়েম করা লাগবে। নামাজ পড়া তো দূরের কথা, নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। তোমাকে অবশ্যই নামাজ কায়েম করা লাগবে। আর আপনি বলতেছেন বেটা নামাজ পড়ে পড়বে, এখন ইংরেজি পড়ো। আপনার বেটা বড় হয়ে আপনাকে সম্মান দেবে না? খুব আশা করে বসে আছেন, বেটা চাকরি করবে, আপনি বসে বসে খাবেন। মনে রাখবেন, আপনার বেটা চাকরি করে শহরে ফেলাকে থাকবে, আর আপনার মরণের আগ পর্যন্ত ঝুপড়িতেই থাকতে হবে। কেন না? আপনি কোরআনের শিক্ষা বেটাকে দেন নাই। বলবেন হুজুর কোরআনের শিক্ষার মধ্যে কি আছে? ভাইরা আমার, তাম পৃথিবীর জমিনে যত কিতাব আছে, যত বই পুস্তক আছে, এমন কোন বই পুস্তক আপনি দেখাতে পারবেন না যার ভিতরে লেখা রয়েছে সন্তান কিভাবে বাবা মাকে সম্মান করবে। একমাত্র কোরআন ছাড়া, কোরআনের ভিতরে যেমন ভাবে লিপিবদ্ধ আছে, কোরআনের মধ্যে যে শিক্ষাটা রয়েছে, যদি আপনার সন্তান না জানে, পশ্চিমকালেও আপনাকে বাবার মর্যাদা দিতে পারবে না, পশ্চিমকালেও আপনাকে মায়ের মর্যাদা দিতে পারবে না। কেননা কোনো বইতে লেখা নাই, কোন ইংলিশ রাইটারের লেখা বইতে লেখা নাই, কোন বেঙ্গলি রাইটারের লেখা বইতে লেখা নাই, এক কথায় তামাম পৃথিবীতে কোন বইতে লেখা নাই যে তোমরা তোমার বাবা মায়ের সঙ্গে এইভাবে এইভাবে চলো। কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। পৃথিবীর মানুষ মনে রেখো, আমি তোমাদের রব বলছি, তোমরা কেবল আমার ইবাদত করো। আমি আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করো না। আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব বলে ডাক দিও না। আমি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চেও না।
কেবল আমার কুতুবাত তোমরা মেনে নাও। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তারপর পরই বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিশ্ববাসী, আমার কুতুবাতকে মেনে নাও, সেই সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের বাবা মার সঙ্গে সৎ আচরণ করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা না দেন, একটুখানি বলেন আপনার সন্তান কেমনে জানবে, আপনাকে কেমন ভাবে মর্যাদা দেওয়া লাগবে? মুসলমান ভাইয়ের আমার ভুল বুঝবেন না। আমি যে কথা আপনাকে বলছিলাম, হযরত লোকমান সন্তানকে ডাক দিয়ে বলছে আকিমিস সালাহ, বেটা মনে রেখো তোমাকে নামাজ কায়েম করা লাগবে। এখানেই তিনি থেমে যান নাই, তারপর পরে আবারও সন্তানকে ডাক দিচ্ছে ওয়া আমুরু বিল মারুফ। ও সন্তান, আমি তোমার বাবা তোমায় বলছি, যেমন তুমি নিজে নামাজি হবে, নিজে নামাজ প্রতিষ্ঠা করবে, সেই সঙ্গে সঙ্গে অপরকেও ভালো কাজের জন্য ডাক দেওয়া লাগবে। কি করা লাগবে? কথা বল। অপরকেও ভালো কাজের জন্য ডাক দেওয়া লাগবে। তার পরক্ষণে আবার বলতেছেন ওয়ানহা আনিল মুনকার। বেটা, শুধু যে ভালো কাজের জন্য ডাক দেবে না, ভালো কাজের জন্য ডাক দেওয়ার সাথে সাথে অন্যায় কাজের নিষেধও তোমার করা লাগবে। আজকের এই রাজেশ্বরপুর গ্রামের যুবক ভাইরা, মুরব্বীরা মিলিত ভাবে কোরআনের আয়াতের এই আমল করেছে, ওয়ামুর বিল মারুফের আমল এরা করেছে। এখন ওয়ানহা আনিল মুনকারের আমল তো করতে হবে নাকি? এই কথা কর না কেন? করতে হবে কি হবে না? তাহলে এখন কি করা লাগবে? কালকে থেকে এলাকায় যে মদের আসর আছে, সেখানে যে আপনার বলা লাগবে এই মদ খেও না। রাজি আছেন? মানে হুজুর এখন জি বলছি বটে, কিন্তু মদ করে সামনে যেতে ভয় লাগবে। মদ খোর, ওর তো কোনো হুঁশটান নেই, এমন বাড়ি চালাবে হাইলাকান্দি হসপিটালে জায়গা ধরবে না। কথা বলেন না ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, কোরআনের তথ্যগুলো নিজের মগজের ভিতরে ঢোকানোর চেষ্টা করেন। বন্ধু, লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সন্তানকে নসিহত করতেছেন, কত জ্ঞান আল্লাহ তাআলাকে দান করেছিলেন, একটুখানি বোঝার চেষ্টা করেন। লোকমান হাকিম সন্তানকে ডাক দিতে, বেটা আমি তোমার বাবা তোমায় বলছি আকিমিস সালাত, তোমাকে নামাজ কায়েম করা লাগবে। ওয়ামুর বিল মারুফি, ভালো কাজের জন্য মানুষকে ডাক দেওয়া লাগবে। ওয়ানহা আনিল মুনকার, সাথে সাথে খারাপ কাজের জন্য নিষেধ তোমার করা লাগবে। ও সন্তান, আমি তোমার বাবা বলছি, যদি তুমি এই কাজগুলো করতে যাও, ভাই আপনার আজকে মনে রাগ হচ্ছে হয়তো, বা মনে ভয় লাগতেছে যে আমি যদি কোনো মদখোরের কাছে যাই, কোন জুয়ার আড্ডায় যাই, তাদেরকে নিষেধ করতে যাই, হয়তো তারা আমার আঘাত করবে, হয়তো তারা আমাকে কটু ভাষা বলবে, গালিগালাজ করবে। মুসলমান ভাইয়েরা আমার, হযরত লোকমান ডাক দিতে, বেটা আমি তোমার বাবা বলছি, যদি তুমি এই কাজগুলো করতে যাও, হয়তো তারা তোমার উপরে চড়াও হতে পারে, এমনকি গালিগালাজও করতে পারে, এমনকি আঘাতও দিতে পারে। আমি তোমার বাবা বলছি, অসবিরা আলা মা সাবাক, সন্তান মনে রেখো, যদি তারা তোমাকে আঘাত করে, এসব কিছুর উপরে তোমাকে ধৈর্য ধরা লাগবে। সন্তানকে কি শিক্ষা দিচ্ছে দেখেন। বাবা, তুমি যখন এইগুলো করতে যাবে, হয়তো তারা তোমাকে মারতেও পারে, গালিগালাজও করতে পারে, তোমাকে ছোট বড় বলতে পারে, তাই বলে ফিরিয়ে আসলে হবে না। বাবা, সব কিছুর উপরে তোমাকে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। যদি সবর করতে পারো, ইন্না যালিকা মিন আযমিল উমুর, মনে রেখো পৃথিবীর মানুষের কাছে তুমি ছোট হেও হতে পারো, আমি তোমার পিতা বলছি নিঃসন্দেহে আল্লাহর দরবারে তুমি একজন বড় বীর বেড়ে যাবে। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আল্লাহর দরবারে বীর হতে চান না পৃথিবীতে কংগ্রেসের, ইউডিএফের বা বিজেপির নেতা হতে চান? হ্যাঁ, একটু বাড়াবাড়ি হচ্ছে না ভাই? আমি আপনার বোঝানোর লক্ষ্যে বলছি, আল্লাহর দরবারে বীর হতে গেলে
আজকে থেকে এই মিশন চালু করা লাগবে। এই সমাজে যারা সুদখোর আছে, সুদখোরের বিরুদ্ধে গর্জে ওঠা লাগবে। রাজি আছেন? এই সমাজে যারা জেনা করেছে, যারা মদ করেছে, তাদের বিরুদ্ধে গর্জে ওঠা আপনার লাগবে। এইটা পারলাম না, ওর জায়গায় থাক, আমি আমার জায়গায় থাকি। আমি নামাজ কালাম করি, আমি ইবাদত করি, দান খয়রাত করি, আমি জান্নাতে যাবো, ও যেখানে যাই থাকি। কথা বুঝেন নাই ভাইয়েরা আমার? গভীর মনোযোগ দেন। আজকের আমার সমাজ কেন এত অধঃপতনে, আমার সমাজ কেন এত নিম্নমুখী, একটুখানি বিস্তারিত আলোচনা আপনার দেওয়া লাগবে। মুসলমান ভাইয়েরা আমার সমাজে অধিকাংশ মানুষ আজকে আমরা নিজে বাঁচার জন্য নিজের বাঁচার তাগিদা করি। আমি অন্যকে দেখি না, আমি আমার নিজের দিকটা খেয়াল করি। আমার প্রতিবেশী, আমার কম কি হচ্ছে সেটা নিয়ে একটা বারো আমি ভাবি না। আমি হুজুর, আমি চিন্তা করি কিভাবে আমার বেশি টাকা রোজগার হবে। আমি হুজুর এখানে বসে আমার নিয়ত রয়েছে এই মজলিসটা সুন্দরভাবে যদি আলোচনা করতে পারি, এই হাইলাকান্দি বরফবেলিতে আরো 20টা দাওয়াত আমার আসবে। ও বন্ধু, আপনি এখানে আলোচনা দিয়েছেন, আপনি এই কমিটির ভাইয়েরা আপনারা ভাবতেছেন কলিকাতায় হুজুরে গেছি আমাদের সম্মান অনেক বাড়বে। না বন্ধু, ভুল বুঝবেন না, এটা আপনার মূলত মোমেনের লক্ষণ নয়। মোমেনের লক্ষণ কখনোই হতে পারে না। একজন মোমেন পশ্চিমকালে এমন ধারণা করতে পারে না। একজন মোমেন সে নিজে যখন ভালো কাজ করবে অবশ্যই অপরের ভালো কাজের জন্য ডাক দিবে, অন্যায় কাজের জন্য নিষেধ সে করবে। আর যদি মনে করে আমি কেবল একা নিজে জান্নাতে যাব, ও বন্ধু, আপনার জন্য আজ থেকে 1000 বছর পূর্বে রহমাতুল লিল আলামিন সোনার জমিনে হাদিস শরীফ বর্ণনা দিয়ে গিয়েছেন। একটুখানি লম্বা হাদিসের ঘটনা তার কাছে দিয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, আজকের আমার সমাজে যারা আমরা নিজে ইবাদত করে জান্নাত যেতে চাই, নিজে দান খয়রাত করে জান্নাত যেতে চাই, নিজে হজ করে জান্নাত যেতে চাই, অথচ অন্য কি করছে সেটা দেখি না, চোখের সামনে অন্যায় দেখি প্রতিবাদ করি না। আপনার জন্য এই হাদিসের বর্ণনা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একটা দিকে সাহাবাদের কাছে বর্ণনা দিচ্ছেন। ও সাহাবারা, হযরত মুসা কালিমুল্লাহর জামানার একটা গ্রাম ছিল। খুব ভালো করে বোঝেন, অসুবিধা হচ্ছে না তো? ওই পিছনে ভাইরা অসুবিধা হয় না তো? পিছনে ভাইরা মনে হয় ঘুমিয়ে পড়েছে, আছেন? মুসা কালিমুল্লাহর জামানার একটা গ্রাম রাসূলুল্লাহ বর্ণনা দিচ্ছেন, যে গ্রামের সব মানুষ আল্লাহর নাফরমানি করে, সবাই আল্লাহর নাফরমানি করে, তার মধ্যে একজন সে শুধু আল্লাহর ইবাদত করে, বাকি সবাই আল্লাহর নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাগান্বিত হয়ে গেলেন, সিদ্ধান্ত নিয়ে ফেললেন তাদেরকে গজব দিয়ে ধ্বংস করবেন। আল্লাহ রাসূল বর্ণনা দিচ্ছেন সাহাবাদের কাছে, আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও পৃথিবীতে যে ওই গ্রামটাকে তুলে নিয়ে এসো। খুব ভালো করে মাথায় ঢোকান। জিবরাইল আমিন আল্লাহর কথা মতো পৃথিবীতে এসে গ্রামটাকে হাতের তালুটো করে তুলে নিয়ে সপ্তম আসমানে হাজির। কোথায়? না আরশে আজিমের এতটা নিকটে যে ওই গ্রামের মোরগের ডাক আরশে আজিম থেকে শোনা যাচ্ছে। কথা বোঝাতে পারছি? মোরগের ডাক কতদূর যায় ভাই? হ্যাঁ, এই রাজেশ্বরপুর গ্রামের গিয়ে মাথায় যদি মোরগ ডাক দেয়, বড্ড জোর মাথা যাবে, নিশুতি রাত, তার বেশি কাজ যাবে। হাদিস শরীফ বর্ণনা দিচ্ছে, জিবরাইল আমিন গ্রাম থেকে নিয়ে আরশে আজিমের অতটাই নিকটে যে ওই গ্রামের মোরগের ডাক আরশে আজিম থেকে শোনা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলছে, জিবরাইল এইবারে গ্রামটাকে তুমি জমিনের দিকে ফেলে দাও। আচ্ছা বলেন তো, ওই গ্রামে যারা ছিল তাদের হায়াত 200 বছর বাকি হয়ে গেল। এই কথা বলবে কি হবে? পৃথিবীতে আসা লাগবে, পৃথিবীতে আসার আগে আগেই শেষ। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। হাদিস শরীফ বর্ণনা দেয়, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, রব্বুল আলামিন আল্লাহ আপনি যা বলেছেন আমি তাই করেছি। আল্লাহ আপনার অর্ডার মতো জমিন থেকে, পৃথিবী থেকে গ্রামটাকে
হাতের তালু তুলে করে তুলে নিয়েছি। ও রব্বুল আলামিন আল্লাহ, এখন আপনি বলতেছেন গ্রাম থেকে জমিনের দিকে নিক্ষেপ করে দিতে, ফেলে দিতে। ও আল্লাহ, তবে আমার একটা কথা আপনার কাছ থেকে জানতে ইচ্ছা করছে। রব্বুল আলামিন, এই গ্রামের প্রত্যেকটা আপনার বান্দা বান্দি আপনার নাফরমানি করেছে, আপনি আমার থেকে অনেক ভালো জানেন। তবে একজন বান্দা আপনার এই গ্রামে রয়েছে যে কিনা আপনার ইবাদত সব সময় করেছে। ও আল্লাহ, আমি জিবরাইল আমার জানতে ইচ্ছা জাগে, ওই আপনার বান্দা যে ইবাদত করেছিল ওই বান্দাটাকে কি পার করে নিয়ে গ্রামটাকে ফেলে দেব না কি করব? ভাইরা আমার, হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে যখন এমন আরজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল শোনো, আমি আল্লাহ আমার বিচার কেমন তুমি দেখো। ও জিবরাইল, আমি জানি আমার ওই বান্দা জীবনে কোনোদিন আবার নাফরমানি করিনি। তবে জিবরাইল শোনো, আমার ওই বান্দার চোখের সামনে আমার যে নাদান বান্দাগুলো নাফরমানি করেছে, ওই বান্দাটা একটা দিনও তার প্রতিবাদ করেনি, একদিনও নাফরমানির জন্য নিষেধ করেনি। ও জিবরাইল, আজকে আমি আল্লাহ আমার বিচারে ওই নাদান বান্দাগুলো নাফরমানি করে যতটা অপরাধী, আমার ওই বান্দাটা নিষেধ না করে ইবাদত করার পরেও ঠিক ততটাই অপরাধী। অতএব আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, ওই বান্দাকে সহ তুমি ফেলে দাও। কথা ফিরে আসতেছে, কথা বুঝতে পেরেছে? আজকে আমার মতন যারা নিজে ইবাদত করে জান্নাতে যাওয়ার আশা করছি, কপালে দাগ হয়েছে, হাতে তসবিহ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, অথচ আমার বিবি পর্দায় থাকে না, অথচ আমার নিজের মেয়ে জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আমার ছেলে মদের আসরে বসে, আপনি মনে করতেছেন আপনি হজ করে জান্নাত পেয়ে গেছেন না? মনে রাখবেন, আল্লাহর দরবারে আপনাকে যাওয়া লাগবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে কোরআনে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার দিকে ডাক দিচ্ছেন, ও ঈমানওয়ালা, ও বিশ্বাসী বান্দা বান্দি, আমি তোমাদের রব বলছি, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহলে বর্গকে বাঁচাও, নার, জাহান্নাম থেকে। ভাইরা আমার, আপনি নিজে ইবাদত করবেন, জান্নাতি হবেন না, না কোশ্চিন কালেও না। আপনি যদি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে না পারেন, ও বন্ধু, আপনি ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, আপনি দান খায়রাত করেছেন, সব কিছু ঠিক রয়েছে, আপনার বিবি যদি পর্দায় না থাকে, আপনার মেয়ে যদি পর্দায় না থাকে, আপনার ছেলে যদি মদখোর হয়, মনে রাখবেন শুধু আপনার পরিবার নয়, হাদিস শরীফের বর্ণনা এসেছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বর্গ অর্থাৎ প্রতিবেশী সম্পর্কে বর্ণনা দিয়েছেন। নবী আমার বর্ণনা দিয়েছেন, একজন মুমিনের প্রতিবেশী তো ততটাই, মুমিনের ঘরের সম্মুখ দিকে 40 ঘর, পিছন দিকে 40 ঘর, ডান দিকে 40 ঘর, বাঁ দিকে 40 ঘর। একজন মুমিনের এই এতগুলো ঘর সবগুলোই মুমিনের প্রতিবেশী। ওই এত ঘরের মধ্যে একজন যদি জাহান্নামী হয়, ওই মুমিনকেও আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? আপনার ঘরের সম্মুখে 40 ঘর, পিছনে 40 ঘর, ডান দিকে 40 ঘর, বাঁ দিকে 40 ঘর, এই সবগুলো হলো আপনার আহলে বর্গ। এর ভিতরে একজন যদি মদখোর হয়, আপনাকে হিসাব দেওয়া লাগবে। একজন যদি জুয়াখোর হয়, একজন যদি সুদখোর হয়, আপনাকেও হিসাব দেওয়া লাগবে। আপনি নিজে ইবাদত করে জান্নাতে চলে যাবেন না? অতএব সময় আছে, পরিবর্তন হয়ে যান। ভাইরা আমার, যে কথা বলতে বলতে এত দূর আগে এসেছি, হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সন্তানকে ডাক দিচ্ছেন, বেটা আমি তোমার বাবা, তোমায় বলছি, প্রথম নম্বরে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক তুমি করো না। 2 নম্বরে ইন্নাহা ইন তাকুম মিসকাল, গোপনে কারোর কিছু তুমি নিও না। 3 নম্বরে আকিমুস সালাত, তোমাকে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে, ভালো কাজের জন্য ডাক দেওয়া লাগবে, অন্যায় কাজের নিষেধ করা লাগবে। ও সন্তান, অন্যায় কাজের নিষেধ যদি করতে যাও,
তোমাকে আঘাত হয়তো সহ্য করতে হতে পারে, এসব কিছুর উপরে তোমাকে ধৈর্য ধরতে হবে। আর যদি তুমি ধৈর্য ধরতে পারো, আল্লাহর দরবারে বড় বীর তুমি হয়ে যাবে। মুসলমান বন্ধু আমার, বলতে বলতে আর একটা হাদিসের বর্ণনা মনে পড়ে যায়। ও বন্ধু, আজকে আমি আপনাকে নামাজের জন্য বলছি, দাওয়াতের কথা বলছি, হয়তো আপনার মনে লাগতেছে না, আপনি একবারও ভেবে দেখছেন না আমার নবী রাহমাতাল লিল আলামিন এই দাওয়াতের জন্য কত কষ্ট সহ্য করেছেন। ভাইরা আমার, হাদিসে বর্ণনা দেয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একদিকে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলেন। আমার নবী আয়েশার ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীকে খেদমত করা শুরু করেছেন। ভাইরা গভীর মনোযোগ দেন। ও আমার ধার্মিক মা বোন, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন। আপনার আপনার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করেন, আর উম্মুল মুমিনিন নিজের স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন, হাদিস শরীফে সংগ্রহ করে লিখিত রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীকে খিদমত করতেছেন, এমন অবস্থায় তাকায় দেখে রাহমাতাল লিল আলামিনের পিঠ মোবারকে চামড়ায় গুটি গুটি কালো কালো দাগ দাগের চিহ্ন রয়েছে। মুসলমান বন্ধু আমার, আজকে আপনার কোনো কষ্ট নাই, তারপরে আপনার মধ্যে নামাজ নাই, আপনার কোনো কষ্ট নাই, তারপরে আপনার জবান দিয়ে সত্য কথা নাই, আপনার উপরে কোনো জুলুম নাই, তথাপিও আপনার জবান দিয়ে আল্লাহ নামের জিকির নাই। আর দেখেন আমার নবী কেমন কষ্ট করেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখনই তাকায় দেখেন রাহমাতাল লিল আলামিনের পিঠ মোবারকের চামড়ায় গুটি গুটি কালো কালো দাগ দাগের চিহ্ন রয়েছে। আমার নবীর স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি পারমিশন দেন আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই। উম্মুল মুমিনিনের কথা শোনার সঙ্গে সঙ্গে রাহমাতাল লিল আলামিন ডাক দিচ্ছেন, ও আয়েশা, তুমি হলে আমার বিবি আর আমি হলাম তোমার স্বামী, তারপরে আমি হলাম তোমাদের নবী। আয়েশা পারমিশন লাগবে না, বলো বলো কি তোমার জানার আছে। মুসলমান বন্ধু আমার, হাদিস শরীফ বর্ণনা দেয় আমার নবীকে লক্ষ্য করে উম্মুল মুমিনিন ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি কোনো সময় বসন্তের রোগ হয়েছিল যে আপনার পিঠ মোবারকের চামড়ায় গুটি গুটি কালো কালো দাগের চিহ্ন রয়েছে? মুসলমান বন্ধু আমার, আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার নবী আয়েশার কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমার নবীর চোখের পানি টপ 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 করে পড়া শুরু হয়েছে। হযরত আয়েশা তাকায় দেখছে রাহমাতাল লিল আলামিন কাঁদতেছেন, দয়ার নবী কাঁদতেছেন। হযরত আয়েশা আর সহ্য করতে পারলেন না। আফসোস, আমার কথায় নবী দুঃখ পেয়েছেন, নবী কাঁদতেছেন, নবীর চোখের পানি ঝরতেছে। কি অপরাধ আমি করে ফেলেছি। মুসলমান বন্ধু আমার, উম্মুল মুমিনিন নিজেকে তিরস্কার করলেন, অপরাধী মনে করলেন। আফসোস, আমার কথায় রাহমাতাল লিল আলামিন দুঃখ পেয়েছেন। আমার থেকে বড় অপরাধী মনে হয় পৃথিবীর জমিনে আর কেউ নাই। ও মুসলমান বন্ধু, হযরত আয়েশা সিদ্দিকা নবীর চোখের পানি সহ্য করতে না পেরে দ্রুত গতিতে ফাতেমার কাছে চলে যায়। হযরত ফাতেমাকে ডাক দিচ্ছে, ও বেটি ফাতেমা, আমি আয়েশা অন্যায় করেছি, আমি আয়েশা ভুল করেছি। ফাতেমা, আমি আয়েশা আমার একটা কথার কারণে আমি তাকায় দেখছি রাহমাতাল লিল আলামিন কাঁদতেছেন। বেটি ফাতেমা, আমি আয়েশা আমার শরম লাগতেছে, আমি একা নবীর সম্মুখে যেতে পারছি না। ও বেটি ফাতেমা, তুমি একটু আমার সঙ্গে চলো, আমার হয়ে তোমার আব্বার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আমার কথায় নবী যদি কষ্ট পায় আল্লাহর হস্তে যেন মাফ করে দেয়। মুসলমান ভাইরা আমার, আমার নবীর বিবি হযরত আয়েশার বর্ণনা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দ্রুত গতিতে নবীর দরবারে হাজির হলেন। তাকায় দেখছে রাহমাতাল লিল আলামিন কাঁদতেছেন। হযরত ফাতেমা ডাক দিচ্ছেন, আব্বা জান, আমি ফাতেমা আপনার সম্মুখে দাঁড়িয়ে গিয়েছি। ও আব্বা জান, আপনি কাঁদবেন না,
আপনার কান্না আমি ফাতেমা সহ্য করতে পারছি না। আব্বা জান, আমাদের আম্মা এসে যদি কোনো অন্যায় করে ফেলে, যদি কোনো বেয়াদবি করে ফেলে, আয়েশার কথায় আপনি যদি দুঃখ পেয়ে থাকেন, আমি ফাতেমা আয়েশার হয়ে ক্ষমা চাইছি, আল্লাহর রাস্তে আপনি আয়েশাকে মাফ করে দেন। মুসলমান ভাইয়েরা আমার, হাদিস শরীফ বর্ণনা দেয়, রাহমাতাল লিল আলামিন অশ্রুসিক্ত নয়ন দুটি মেলালেন, একটু দূরে তাকায় দেখছে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদতেছেন। আমার নবী ডাক দিচ্ছে, আয়েশা তুমি কেঁদো না। ও আয়েশা, আমি নবী তোমার কান্না সহ্য করতে পারছি না। ও আয়েশা তুমি কেঁদো না, আমি নবী তোমার কান্না সহ্য করতে পারি না। আয়েশা শোনো, আমি নবী তোমার কথায় দুঃখ পাই না, আমি নবী তোমার কথায় কষ্ট পাই না, আমি নবী তোমার কথায় রাগ করি না। ও আয়েশা, তবে তুমি যে কথাটা ভাই শুনিয়েছো, ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার এক করুণ দিনের কথা মনে পড়ে গিয়েছে, যে আমি নবী আমার চোখের পানি ধরে রাখতে পারি না। উম্মুল মুমিনিন ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন করুণ দিনের কথা আপনার মনে পড়েছে যে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারলেন না? আমার নবী ডাক দিচ্ছেন, আয়েশা একটু আগে তুমি যাবার জিজ্ঞাসা করেছো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি কোনো সময় বসন্তের রোগ হয়েছিল যে আপনার পিঠের চামড়ায় গুটি গুটি কালো কালো দাগের চিহ্ন রয়েছে? আয়েশা রে, আমি নবী আমার জীবনে কোনোদিন বসন্তের রোগ হয় নাই। ও আয়েশা, তুমি কি আমার পিঠ মুবারকের চামড়ায় গুটি গুটি কালো কালো দাগ দেখতেছো? আয়েশা, ওইগুলো বসন্তের রোগের দাগ না রে আয়েশা, ওই দাগগুলো টাইফয়েড মানুষের পাথরের আঘাতের দাগ। আমার নবী টুকরে টুকরে কাঁদতেছেন, হযরত আয়েশা ফাতেমা কাঁদতেছেন। আমার নবী আয়েশার কাছে বন্দনা দিচ্ছে, ও আয়েশা, আমি রাহমাতাল লিল আলামিন দ্বীনের দাওয়াত দিতে তায়েফের জমিনে গিয়েছিলাম। তায়েফের মানুষগুলোকে দাওয়াত দিয়ে দিয়ে বলেছিলাম, তায়েফের মানুষেরা তোমরা আল্লাহকে রব বলে স্বীকার করো, আমাকে নবী বলে বিশ্বাস করো। আয়েশা রে, একদিন নয় দুদিন নয়, একাধারে তিনটা দিন তায়েফের মানুষকে দাওয়াত দিয়েছিলাম দ্বীনের জন্য, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছিলাম। ও আয়েশা, 3 দিন যাবত একজন তায়েফের মানুষ যখন আমাকে নবী বলে বিশ্বাস করে নাই, আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, আয়েশা 3 দিন পর আমি নবী তায়েফের থেকে ফিরে আসতেছিলাম। এমন সময় তাকায় দেখি তায়েফের মানুষগুলো রাস্তার পাথরগুলো তুলে আমি নবী আমার শরীরের দিকে নিক্ষেপ করা শুরু করেছে। আমার নবী কাঁদতেছেন, আয়েশা সেদিন তায়েফের মানুষ আমার গোটা শরীরের চামড়াগুলো ক্ষত বিক্ষত হয়েছিল, আমার শরীর থেকে রক্ত ঝরেছিল, আমি নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আল্লাহ বুঝি কোন সাহায্য আপনার জন্য পাঠায় নাই। আমার নবী ডাকতেছেন, আয়েশা যখন তায়েফের মানুষ আমাকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্য আমার কাছে চলে এসেছে। ও আয়েশা, জিবরাইল আমিন আমাকে এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পারমিশন দেন, বহু পাহাড় থেকে তুলে এনে তায়েফের মানুষকে চাপা দিয়ে শেষ করে দেয়। আয়েশা, সেদিন আমি নবী জিবরাইলকে ডাক দিয়েছিলাম, ও ভাই জিবরাইল, তায়েফের মানুষগুলো আমাকে নবী বলে বিশ্বাস করে নাই, আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, এই অপরাধে যদি তাদের সাজা মৃত্যু হয়, ভাই জিবরাইল কালকে আর এক জায়গায় দ্বীনের দাওয়াত দিতে যাব, তারাও যদি আমাকে নবী বলে বিশ্বাস না করে, আল্লাহকে রব বলে স্বীকার না করে, তাদেরও সাজা যদি মৃত্যু হয়, এমনি ভাবে তামাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে রব স্বীকার না করে, আমাকে নবী বিশ্বাস না করে, তাদের সাজা যদি মৃত্যু হয়, ভাই জিবরাইল আমার আল্লাহকে আল্লাহ বলে কে ডাক দিবে? ও ভাই জিবরাইল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজকে দিনের তায়েফের মানুষের কষ্টগুলো সহ্য করে নিলাম, আঘাতগুলো ধৈর্য সহকারে সহ্য করে নিলাম। আমি নবী তায়েফের মানুষগুলাকে ক্ষমা করে দিলাম, আর আল্লাহর কাছে দরখাস্ত দিলাম আল্লাহ যেন ওদেরকে হেদায়াত দান করে দেন। আর একটু মহব্বত করে বলা যায় না? যে নবী দিন প্রচারের জন্য, এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, হকের দাওয়াত দেওয়ার জন্য মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, বেহুশ হয়েছেন, আমি আপনি তো সেই নবীর উম্মত নাকি? কথা কন, সবাই সেই নবীর উম্মত তো? আমার আপনার ভিতরে রাসূলুল্লাহর আদর্শ কতটুকু ফুটে উঠেছে? ওয়াজ বুঝতে পারছেন? সমস্যা হচ্ছে আপনাদের? একটু দর্শক পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। ভাইরা আমার, বলতে বলতে অনেকটা দূর আগে এসেছি। শুধু একটাই আমার লক্ষ্য, আপনাকে আমাকে বোঝা লাগবে, সমাজ পরিবর্তন করা লাগবে। আজকে দেখেন, আমরা যতগুলো পিতা এখানে আছি, প্রত্যেক পিতা যদি তাদের সন্তানগুলোকে এইভাবে নসিহত করি, সমাজে একটাও আর মক্ষ থাকবে, একটাও ডাকাত থাকবে, একটাও মিথ্যাবাদী থাকবে, তাহলে সমাজ পরিবর্তন হবে কি হবে না? তাহলে আমাদের এটা নৈতিক দায়িত্ব, আমরা পালন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আল্লাহ। ভাইরা আমার, যে কথা বলার লক্ষ্যে এত দূর এসেছি, আদর্শ সন্তান গঠনে পিতা মাতার ভূমিকা, কিভাবে আপনি আপনার সন্তানকে লালন পালন করে আদর্শময় সন্তান গঠন করবেন, সেটা বোঝানোর লক্ষ্যে কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে এত দূর এসেছি। আসেন আর একটু সামান্য আগাবো, বেশি রাত পর্যন্ত আপনাদের রাখবো না, কষ্ট হবে আমি জানি। আপনাদের সঙ্গে আপনাদের না হলে আমার তো হবে, কথা বলবেন ভাই? আপনাদের যদি নাও হয় আমার তো হবে। আমার এখান থেকে যে কালকে আমার প্রোগ্রাম করা লাগবে, প্রত্যেকটা রাত এখন থেকে রমজান পর্যন্ত প্রতিটা রাত, কলিকাতায় বেশিরভাগ রাত 2টা করে প্রোগ্রাম, প্রত্যেকটা রাতে প্রোগ্রাম। কলিকাতার প্রোগ্রাম গুলো বেশিরভাগই 2টা করে থাকে, প্রতি রাতে 2টা করে মাহফিল করা লাগে। অতএব তারপরেও আল্লাহ পাক নিয়ে এসেছেন, আপনাদের মাঝে এসেছি, চেষ্টা করছে যতটুকু আপনাদের বোঝানো যায়। বন্ধু, হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সন্তানকে নসিহত করতেছেন। 4 নম্বরে তার সন্তানকে ডাক দিচ্ছে, বেটা আমি তোমার বাবা বলছি, শোনো। অসুবিধা হচ্ছে? এই একজন যাচ্ছেন কই? আমি কিন্তু অন্যরকম ভাবে ওয়াজ করি। আমার মজলিসে একজন বলে গেলে আমি ভাবি মেমোরি হ্যাং হচ্ছে, মানে আর না। যতটুকু সময় আপনার মেমোরি লোড দিতে পারবেন ততটুকুই দেব, ওভারলোড দিলেই খবর খারাপ। কথা বলছেন নাই? যতটুকু আপনি হজম করতে পারবেন ততটুকুই নেওয়া দরকার। বেশি খেলে কি হবে? মদ হজম হবে, কোনো উপকার আসবে না। অতএব রাত্র 10টা বাজতে যায়, 10টা বাজতে 15 মিনিট বাকি, আর বেশি সময় নয়, অল্প সময়। বিষয় যেহেতু নিয়েছি, বিষয়টা খুব সংক্ষেপেই সেরে দিয়েই আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি 4র্থ নম্বরে সন্তানকে ডাক দিচ্ছে, বেটা আমি তোমার বাবা তোমার বলছি, শোনো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ বলতেছেন, আমার প্রিয় বান্দা লোকমান তার সন্তানকে ডাক দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনে লিখেছেন। আল্লাহ বলেন, ওয়ালা তুসাউরিল
خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার প্রিয় বান্দা লোকমান তার সন্তানকে ডাক দিচ্ছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ও সন্তান আমি তোমার বাবা বলছি খবরদার কখনো কোন সময় কোন মানুষকে যেন হেয় করো না কোন মানুষকে ছোট করো না কোন মানুষকে অপমান করো না বন্ধু বুঝবার বিষয় বোঝা লাগবে ওলামায়ে কেরাম যারা আছেন আপনারা বুঝতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর শব্দ দিয়েছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস না শব্দ ব্যবহার করা হয়েছে এলাকায় যে সমস্ত হিন্দু ভাইরা আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের ভিতরে একটা শ্রেণীর মানুষ আমাদের দাড়ি টুপি দেখে আমাদেরকে জঙ্গি বলে আমাদেরকে কটাক্ষ করে কিন্তু না আপনারা হয়তো ইসলাম সম্পর্কে বোঝেন নাই আমরা কোন শিক্ষায় শিক্ষিত আপনারা একটু শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস লোকমান তার সন্তানকে বলতেছেন বেটা কোন মানুষকে পার্টিকুলার মুসলমানকে বলেন নাই না শব্দ ব্যবহার হয়েছে অর্থাৎ মানুষ কথা বলা হয়েছে মানুষের কথা লোকমান সন্তানকে বলেছে বেটা কোন মানুষকে কখনো যেন হেয় করবে না ছোট করবে না অপমান করবে না তো দূর করে তাড়িয়ে দেবে না ও বেটা আমি তোমার বাবা বলছি চাই হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক পার্সি হোক যে ধর্মেরই মানুষ হোক না কেন যদি তোমার সম্মুখে এসে অসহায় অবস্থায় পড়ে অবশ্যই তোমাকে সহযোগিতা করা লাগবে মুসলমান বন্ধু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ আমার আপনার নবী আজ থেকে 1000 বছর পূর্বে সোনার জমানি হাদিসের মধ্যে জানিয়েছেন বিশ্ববাসী মনে রেখো আমি তোমাদের পয়গম্বর বলছি মাল্লাম ইয়ারহামুন নাস যদি তোমরা মানুষের প্রতি দয়া না করো যদি তোমরা মানুষের প্রতি ভালোবাসা না দাও যদি তোমরা মানুষের সঙ্গে সুসম্পর্ক না রাখো আমি নবী বলছি লা ইয়ারহামুল্লাহ আল্লাহর দয়াও তোমাদের প্রতি আসবে না একদিক থেকে কোরআন বলছে মানুষের সঙ্গে হেয় প্রতিপন্নতা ভাব দেখিও না মানুষকে ছোট মনে করো না আমার নবী বলছেন তোমরা যদি মানুষের সঙ্গে সহনশীল না হও মানুষের প্রতি দয়াশীল না হও মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ না করো আমি নবী বলছি লা ইয়ারহামুল্লাহ আল্লাহর দয়াও তোমাদের প্রতি আসবে না কিন্তু দুঃখের বিষয় আমার সমাজে এমন কিছু মানুষ আছে যদি একটু টাকা হয়ে যায় সমাজের গরিব মানুষগুলো তাদের কাছে যে কি হয় তারা নিজেরাও ভেবে পায় না এ মানুষ সমাজে আছে না নাই কথা বল এমন মানুষ আছে টাকাওয়ালা বড় তার ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানোর সময় বলে অমুকের ছেলের সঙ্গে যেন মিশবে নে ওরা গরিব মানুষ ওদের জামা কাপড়ে নোংরা থাকে লোকমান হাকিম বলতেছেন খবরদার কোন মানুষকে হেয় করো না আর আপনি আপনার ছেলেকে শিক্ষা দিচ্ছেন ওই ওরা বস্তির ছেলে ওরা দিনমজুরির ছেলে তুই মাস্টারের ছেলে তোর একটা গ্রাফিটি আলাদা তোর সুন্দর জামা বুট কোট ওদের কাছে যাবি নি ওদের জামায় নোংরা রয়েছে তোর জামায় নোংরা লেগে যাবে ও মা ও বাবা আপনাদের জন্য আমার প্রশ্ন আপনার সন্তানকে আপনি কি কোরআনের শিক্ষা দিচ্ছেন কথা বোঝাতে পারছি রাগ হচ্ছে আপনাদের হুজুর আপনি যা বলতেছেন এগুলো তো আমাদের তীরের মতো পিঠে যাচ্ছে তাই না আপনি বাস্তব সামাজিক চিত্রটাও একটু বোঝা লাগবে শুধু কোরআনের আয়াত পড়বো তার ব্যাখ্যা করবো বর্ণনা দেবো কিছুই বুঝে আসবে না সামাজিক চিত্র তুলে না ধরলে আপনার মগজে ঢুকবে না এখানে শেষ নয় লোকমান হাকিম বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা
বেটা তুমি জানো কখনো গর্ব অহংকার করো না। কি করো না? এই কথা বলে অহংকার করো না। কিন্তু আমার সমাজে একবার যার টাকা হয়েছে সে পুরুষটার যত না অহংকার হয় তার বোর 10 গুণ বেশি হয়। এই কথা বলবো যে ভাই আপনি তাকিয়ে দেখবেন, এগুলো নিয়ে আমি গবেষণা করি, ভাবি আমার ছোট বুদ্ধির আমি এগুলো নিয়ে গবেষণা করি। পুরুষ মানুষটা 10 কোটি টাকার মালিক হলে সে যতটা লাভ পায় তার থেকে তার বিবি 10 গুণ বেশি লাভ পায়। আমার স্বামী অনেক টাকার মালিক, ও গরম কি মাগো, বোঝার চেষ্টা করেন কোরআন কি শিক্ষা দিয়েছে, কোরআন থেকে একটু বুঝে নেন। অহংকার গর্ব কি হয়? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহর দরবারে অহংকারীদের গর্বকারীদের কোনো স্থান নাই। পৃথিবীতে আপনি টাকাওয়ালা হতে পারেন, পৃথিবীতে আপনি সব কিছুকে ক্রয় করে নিতে পারেন, কিন্তু আল্লাহর দরবারে আপনার কোনো মর্যাদা, আপনার কোনো সম্মান নাই। অসুবিধা হচ্ছে? এবার দেখেন লোক কিন্তু বেশ 2-5 জন করে উঠে পিছনের দিকে অনেকটাই খালি হয়েছে। ভাই 2 ঘন্টা আলোচনা করে ফেলেছি অলরেডি, আর না বিদায় নেব, তাহলে আপনাদেরকে থাকা লাগবে। ওই পিছনের দিকে কি চা নিয়ে আসতেছেন না? ওসব বন্ধু আমি ওয়াজ করবো আর শ্রোতারা চা খাবে, এ কখনোই হতে পারে না। আপনারা আবার রাগ করেন না, আমারও লাগবে না ভাই। ঠিক আছে ইনশাল্লাহ, অসুবিধা নেই। ভালো করে বোঝেন, সাবজেক্ট বিষয় আপনার মাথায় ঢোকানো লাগবে, আর যখনই আপনার চায়ের দিকে মন যাবে এই সাবজেক্টটাই আপনার মাথার থেকে আউট হয়ে যাবে। অতএব এই এত সময় 2 ঘন্টা বকাটাই আমার ফালতু হবে। আপনাদের চা খেতে দেবো ইনশাল্লাহ। আপনারা আবার ভাবেন না যে কলিকাতার হুজুর এমন নিজেও খেল না আমাদেরও দিল না। হ্যাঁ, চা দেওয়া হবে ইনশাল্লাহ। আখেরি মোনাজাতের আগে প্রত্যেককেই চা দেওয়া হবে। কমিটি ভাইরা আপনারা তৈরি থাকবেন, চা প্রত্যেককেই দেওয়া হবে। তবে আমি আলোচনাটা শেষ করে দিই, রাগ করছেন? ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিসের মধ্যে যে বর্ণনা দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা মানুষের প্রতি দয়া করো, রহম করো, মানুষের সঙ্গে সুসম্পর্ক গঠন করো। যদি তোমরা সুসম্পর্ক গঠন করতে না পারো, আমি নবী বলছি মানুষকে যদি হেয় করো, মানুষকে যদি অবজ্ঞা করো, মানুষকে যদি ছোট করো, আমি নবী বলছি মানুষকে অবজ্ঞা করার বিনিময়ে আল্লাহর রহমত তোমাদের থেকে উঠে যাবে, আল্লাহর দয়া তোমাদের প্রতি আসবে না। মুসলমান ভাইয়েরা আমার, বলতে বলতে একটা হাদিসের কথা মনে পড়ে যায়। আজকের সমাজের দিকে তাকালে নিজেকে ভিক্ষা জানায়, নিজেকে অপরাধী মনে হয়। আফসোস, এমন একটা সমাজে আমার জন্ম হয়েছে, এমন একটা সমাজে আমি বসবাস করছি যে সমাজের মানুষের কাছে বিন্দু মাত্র কোরআন হাদিসের দাম নাই। ও বন্ধু, আপনার হাইলাকান্দির মায়েরা কেমন আমার জানা নাই, হাইলাকান্দির মায়েরা কেমন আমি জানি না, হাইলাকান্দির বাবারা আপনার কেমন তাও আমার জানা নাই। আমি আমার কলিকাতার কথা বলছি, একটুখানি বোঝার চেষ্টা করেন। কলিকাতাতে এমন অনেক বাবা মা আছে, এমন অনেক মা রয়েছে সন্ধ্যার পরে ঘরের দরজা দিয়ে দেয়, আর তারপর বাইরে মানুষ যদি চিৎকারও দেয়, কাবড়ে কাবড়ে মারাও যায়, তথাপিও দরজা খোলার নাম করে না, কারণ তারা বলে এখন কাজা হবে। কাজা বোঝে আপনাদের আসামে চলে? ওই সব কোথায় নাম বলে না, পাখি আর কি কোথায় আপনাদের আসামে মনে হয় চলে না, সিরিয়াল হয়? হ্যাঁ হয়, অবশ্যই কি হয় না? কলিকাতায় যখন সিরিয়ালের সময় সন্ধ্যা 6টার পর থেকে রাত 10টায়, এমনও বহু ঘর আছে দরজা লাগিয়ে দিলে কলিং বেল টিপতে টিপতে আপনার হাতের আঙুল যদি বেঁচেও যায়, তারপরে ঘরের দরজা খুলে দেয়, বলে এখন তুমি ওখানে থাকো, আমার এটা কাজা করা যাবে না।
তারপরে রাত্রে যদি কোনো অতিথি বাড়িতে যায় তো তার মুখটা দেখার মতো থাকে, হাড়ির তলা আর কি কালো, তার থেকেও 3 গুণ বেশি কালো হয়ে যায়। সেই অতিথি যদি স্বামী পক্ষের হয় আর নিজের বাপের বাড়ি যদি হয়, সর্বনাশ, পা তখন আর মাটিতে করে না, স্বামীকে হুকুম করে এটা নিয়ে এসো, সেইটা নিয়ে এসো, সেইটা নিয়ে এসো, আমার মারে ভালো করে খাওয়াবো, বাপের খাওয়াবো, ভাইরে খাওয়াবো। নবী সাহাবাদের জীবন চরিত্র, রাসূলুল্লাহ সাহাবারা রাসূলুল্লাহর হাদিসগুলোকে কিভাবে মেনেছেন, কোরআনের আয়াত কিভাবে ফলো করেছেন, একটা বর্ণনা দিয়ে যায়। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, মাথায় রাখবেন, আজকের আমাদের সমাজে যদি কোনো দাওয়াতি মেহমান আসে, দাওয়াতের সাথী আসে, তাদেরকে ঘৃণা করে অনেকেই, এই খেয়ে দিয়ে কাজ দিই, ওরা এখন এসেছে, দুটো খেতে দিতে হবে বলে। নাউযুবিল্লাহ। একটুখানি শোনেন, যাদের মধ্যে এইরকম মনোভাব রয়েছে তাদের জন্য এই ওয়াজ। নবীর সাহাবা হযরত তালহা হাদিস শরীফ বর্ণনা দেয়, কয়েকদিন তার বাড়িতে কোনো খাবার নাই, উনানে আগুন জ্বলে না। বলেন তো, এই রামেশ্বরপুর গ্রামের একটা বাড়িতে যদি একদিন আগুন না জ্বলে, সেই ভদ্রলোকের বিবি সংসার করবে? আগুন জ্বলা তো দূরের কথা, সকালে যদি বাজার না আসে দুপুরে ভাতও দেবে না। এই ভুল বলছি? হযরত তালহার বিবি কয়েকদিন বাড়িতে উনানে আগুন জ্বলে না, তথাপিও স্বামীকে একটা কথাও বলে নাই, কেন আপনি বাজার আনছেন না? ভাইরা আমার, হাদিস শরীফ বর্ণনা দেয়, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন যাবত না খেয়ে অনাহারে ভুখা অবস্থায় রয়েছেন। তিনি, তার বিবি, তাদের একমাত্র সন্তান, 3 জন সংসারের মানুষ, 3 জনাই কয়েকদিন না খেয়ে ভুখা রয়েছেন, উনারে আগুন জ্বলে না। কয়েকদিন পর বাড়ির থেকে খালি একটা ব্যাগ নিয়েছেন, পকেটে কোনো পয়সা নাই, ব্যাগটা নিয়ে আস্তে আস্তে বার হয়ে গিয়েছেন। বিবির মনে একটু আনন্দ উদয় হয়েছে, হয়তো আমার স্বামী অনেকদিন পর আজকে কিছু বাজার নিয়ে আসবে, যে বাজারটা আজকে আমরা ভক্তি সহকারে খেতে পারবো, অনেকদিন না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। বন্ধু আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ নবীর সাহাবা হযরত তালহা ব্যাগটা হাতে নিয়ে, পকেটে কোনো পয়সা নাই, আস্তে আস্তে মসজিদে নববী শরীফে হাজির হয়ে গিয়েছেন। তাকায় দেখছেন রাহমাতাল লিল আলামিন বয়ান করতেছেন, আমার নবী তালিম দিচ্ছেন। মুসলমান বন্ধু আমার, হযরত তালহা নবীর মজলিসে বসে বললেন, নবীর তালিম শুনতেছেন, দ্বীনের দাওয়াত তিনি দিচ্ছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের কথাগুলো তিনি শোনা শুরু করেছেন। মুসলমান বন্ধু আমার, এক পর্যায়ে তালিম শেষ, বয়ান শেষ। আপনাদের এখানে মেহমানদারির ব্যবস্থা রয়েছে, দূর থেকে যারা মেহমান এসেছে তাদের জন্য কর্তৃপক্ষ হয়তো খাবারের ব্যবস্থা করেছে। ও মুসলমান বন্ধু, এটা আজকে নূতন নয়, আমার নবীর জামানা থেকে এই প্রথা চলে আসতেছে। রাহমাতাল লিল আলামিনের মজলিস শেষ। মুসলমান ভাইয়েরা, আজকে আমি আব্দুর রহমান আলোচনা করছি, জানি না আমার আলোচনা শোনার জন্য কয়জন হিন্দু ভাই উপস্থিত হয়েছেন, কিন্তু রাহমাতাল লিল আলামিন যখন কথা বলতেন, রাহমাতাল লিল আলামিনের কথা শোনার জন্য তৎকালীন সময়ের বেঈমানরাও দলে দলে যোগ দিয়ে দিতেন। রাহমাতাল লিল আলামিনের কথা শোনার জন্য বেঈমানরাও দলে দলে যোগ দিতেন। ইমানদার তো পরে, ইমানদার তো থাকছেই থাকছে, সেই সাথে বেঈমানরাও নবীর মুখের কথা শোনার জন্য নবীর মধ্যে চাঁদে থাকত। মজলিস শেষ, আমার নবী ঘোষণা দিয়েছেন, শোনো, দূরের অতিথি যারা আছে তাদেরকে একটু আপ্যায়ন করতে হবে, মেহমানদারি করতে হবে, তো তোমরা অতিথি নাও। রাসূলুল্লাহ অতিথিগুলোকে দিচ্ছেন সাহাবাদের কাছে, কাছে যাদের বাড়ি নিয়ে যাচ্ছে। হযরত তালহা একটি কোনায় চুপ মেরে বসে রয়েছে। আমার নবীর নজর তালহার দিকে চলে গেল।
নবী তালহাকে ডাক দিচ্ছে, তালহা এই মেহমানটাকে তোমার বাড়িতে নিয়ে যাও। খুব ভালো করে বুঝতে, যে তালহার বাড়িতে কয়েকদিন খাবার জোটে না, উনানে আগুন চলে না, সেই তালহাকে রাত্রবেলায় নবী ডাক দিচ্ছেন, যাও এই মেহমান থেকে তুমি নিয়ে যাও, তোমার বাড়িতে যে মেহমানদারি করবে যাও। সাহাবারা রাসূলুল্লাহর কথাকে কিভাবে মেনেছেন? আপনার তো এরকম সিচুয়েশন হয় না? হয়। একজন আছেন যে একদিন না খেয়ে রয়েছেন, বলতে পারবেন কেউ? তারপরে রাসূলুল্লাহর কথাগুলোকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। আর নবীর সাহাবা তালাব কয়েকদিন না খেয়ে থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ মেহমান দিয়েছেন, কোনো কথা না বলে মেহমানকে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু নবীর দেওয়া মেহমান নিয়ে আস্তে আস্তে নিজের বাড়ি রওনা হয়ে গেলেন। বাড়িতে যে বিবিকে ডাক দিচ্ছে, বিবি সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, বিয়াদবি করো না, আমার সঙ্গে নবীর দেওয়া মেহমান রয়েছে। ও বিবি, বিয়াদবি করবা না, নবীর দেওয়া মেহমান আমার সঙ্গে আছে। নবীর দেওয়া মেহমান যদি কষ্ট পায়, নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাবে, আর আল্লাহ যদি কষ্ট পায়, আমাদের জন্য আল্লাহর আযাব নাযিল হয়ে যাবে। ও বিবি, খবরদার বিয়াদবি করবা না। মুসলমান ঘরের মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন, যাদের মানসিকতা এইরকম, বাড়িতে অতিথি আসলে মন ছোট হয়ে যায়, আপনারা একটু ভালো করে বুঝে নেন। আমার নবী সাহাবা তালহার বিবি সঙ্গে সঙ্গে সজাগ হয়ে গেলেন, দরজা খুলে দিলেন, মেহমানকে নিয়ে তালহা ঘরের ভিতরে প্রবেশ করলেন। মেহমানকে একটি জায়গায় রেখে তালহার বিবির কাছে যে ডাক দিচ্ছে, বিবি বলো বলো, বাড়ি থেকে কিছু খাবার আছে। ও বিবি, নবী মেহমান পাঠিয়েছে, বলো বাড়িতে কি কিছু খাবার আছে। মুসলমান ভাইরা আমার, বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখেন, আজকের যদি কোন একটা বাড়ি একদিন বাজার না করে, পরের দিন যদি স্বামী একজন মেহমান নিয়ে আসে, আমাদের ঘরের মায়েরা ঘরে ঢুকতে দেওয়া তো দূরের কথা, ঘরের দরজার থেকে বার করে দেবে, যাও চলে যাও, বাজার করার নাম নাই, আবার আত্মীয় নিয়ে এসেছো। ভাইরা আমার, হযরত তালহার বিবি দরজা খুলে দিলেন, মেহমানকে ঘরের ভিতরে রেখে তালহা বিবির কাছে গিয়েছে, বিবি বলো বলো, বাড়িতে কি কিছু খাবার আছে। নবীর দেওয়া মেহমান বাড়িতে এসেছে, না খাইয়ে তো ফেরত দেওয়া যাবে না। মুসলমান বন্ধু, হযরত তালহার বিবি ডাক দিচ্ছেন, স্বামী গো, আপনি জানেন কয়েকদিন যাবৎ উনানে আগুন জ্বলে না। ও প্রাণের স্বামী, আপনি যখন সকালবেলা ব্যাগ নিয়ে বার হয়েছিলেন, মনে বড় আশা জেগেছিল আজকের আপনি কিছু বাজার নিয়ে আসবেন, অনেকদিন পর আজকের কিছু খাওয়া আমাদের হবে। স্বামী গো, বাজার তো দূরের কথা, আপনি রাত্রবেলা নবীর দেওয়া মেহমান নিয়ে এসেছেন। ওগো প্রাণের স্বামী, তবে আজকের পাশের বাড়িতে আমি একটু কাজ করেছিলাম। প্রাণের স্বামী, পাশের বাড়িতে একটু কাজ করার বিনিময় তারা কিছু জবের আটা আমার পারিশ্রমিক দিয়েছিল, সেই জবের আটাতে 3টা রুটি বানিয়েছি। বড় আশা ছিল আপনি একটা, আমি একটা, কলিজার টুকরা সন্তান একটা, 3 জন 3টা রুটি আজকে ভক্ষণ করবো। ওগো প্রাণের স্বামী, নবী যখন মেহমান দিয়েছেন, আমি ভক্ষণ করব না, আপনিও করবেন না, আমাদের সন্তানকেও রুটি খেতে দেব না। এই রুটি দিয়ে নবীর দেওয়া মেহমানকে আজকে মেহমানদারি করব। তুমি যে বলছো তোমার কাছে 3টা রুটি মজুদ আছে, ও বিবি, আমার বাড়িতে মেহমান এসেছে, আমি তো মেজবান, আমাকেও তো মেহমানের সঙ্গে থাকা লাগবে। বিবি বলো, 3টা রুটির কয়টা মেহমানকে দেব, আর আমি কয়টা নেব? ও বিবি, 2টা মেহমানকে দিলে যদি মেহমানের ক্ষুধা না মেটে। বিবি বলো বলো, কেমন মেহমানদারি আমি করবো? ও মুসলমান ঘরের মা বোন, গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন, আপনি আপনার স্বামীর উপরে জুলুম করেন, আপনার স্বামী যদি কমজোরি হয়,
আপনার স্বামী যদি রোজগার কম হয়, আপনার স্বামী ঈদের সময় দামি শাড়ি না কিনে দিলে স্বামীর সঙ্গে আপনি রাগারাগি করে থাকেন, স্বামীকে ছোট বড় ভাষা বলেন, মাগো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিরাজ থেকে এসে বর্ণনা দিয়েছেন, জাহান্নামায় অধিকাংশ নারীদেরকে আমার নবী দেখেছেন। আমার নবী চোখের পানি ঝরায় মক্কার মহিলাগুলোকে ডাক দেয়, ও আমার মায়ের জাতেরা, আমি নবী বলছি মক্কার সমস্ত মহিলাদেরকে ডাক দিয়ে আমার নবী বর্ণনা দিয়েছিলেন, ও আমার মায়ের জাতেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত জাহান্নাম দেখেছি, জাহান্নামায় অধিকাংশ নারীগুলোকে দেখেছি। ও মায়ের জাতেরা, আমি তোমাদের নবী বলছি তোমরা বেশি বেশি করে দান করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েরা কেন বেশি জাহান্নামে? আমার নবী বিস্তারিত বর্ণনা দিয়েছেন, তার মধ্যে একটা বর্ণনা রয়েছে, আমার নবী বলেছেন মেয়েরা বেশি বেশি স্বামীর না শুকরিয়া হয়, তারা স্বামীর শুকর আদায় করে না, স্বামীর সঙ্গে শুকরিয়া আদায় করে না, স্বামী যেটা দেয় সেটাই তারা খুশি হয় না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ নারীকে জাহান্নামায় দেবে। মুসলমান ঘরের মায়েরা গভীর মনোযোগ দেন, কেমন আদর্শবান বিবি তিনি ছিলেন। নবীর সাহাবা তালহার বিবি তালহাকে ডাক দিচ্ছেন, ওগো প্রাণের স্বামী, আমি আপনাকে পদ্ধতি বলে দিই। তালহা বলছে, বলো কি পদ্ধতি বলবো? স্বামী, এই 3টা রুটি আমি 2টা প্লেটে সাজাবো। খুব মনোযোগ দেন, ভাইটাল পয়েন্ট, বোঝার বিষয়। 3টা রুটি দিয়ে আমি 2টা প্লেট সাজাবো, একটা প্লেটে 3টা রুটি রাখবো আর একটা প্লেট সম্পূর্ণ খালি রাখবো। প্রাণের স্বামী, 2টা প্লেটের উপরেই আমি ঢাকনা দিয়ে দেব, আপনি রুটি ভর্তি প্লেটটা মেহমানের সম্মুখে দেবেন, খালি প্লেটটা আপনার সম্মুখে রাখবেন। স্বামী গো, মেহমানকে খেতে বলা শুরু করে ঘরের আলোটা আপনি বন্ধ করে দেবেন, আর আপনি যেন চুপ মেরে বসে থাকবেন না, আপনিও আপনার গালটা মিছায় নাড়াবেন যাতে মেহমান বুঝতে না পারে আপনি না খেয়ে বসে রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে তালহার বিবির পরামর্শ অনুযায়ী 2টা প্লেট নিয়ে মেহমানের ঘরে প্রবেশ করেছেন। মেহমানের ঘরে প্রবেশ করে রুটি ভর্তি প্লেট মেহমানের সম্মুখে দিয়েছেন, খালি প্লেটটা নিজের সম্মুখে রেখেছেন। মেহমানকে খেতে বলা শুরু করে ঘরের আলোটা তিনি লিভিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। মেহমান খাচ্ছেন, তিনিও মিশাই গান গাইতেছেন। মেহমান আপ্যায়ন হয়ে গেল, মেহমান বিদায় নিয়ে চলে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আমার নবীর দরবারে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও, চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে যে এই সংবাদটা পৌঁছে দাও, আমার বন্ধুর সাহাবা এবং তার বিবি এত সুন্দর ভাবে মেহমানদারি করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে কবুল করে নিয়েছি। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সংবাদ নিয়ে এসেছে। ভাই জিবরাইল, কি সংবাদ নিয়ে এসেছে? ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আপনার দেওয়া মেহমান নিয়ে আপনার সাহাবা তালহা এমন সুন্দর ভাবে সে এবং তার বিবি মেহমানদারি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে খুশি হয়ে কবুল করে নিয়েছে। আল্লাহ সেই জন্য আপনার কাছে আমার পাঠিয়েছে এই সংবাদটুকু দিতে। সেই সাথে সাথে আল্লাহ এটাও বলেছেন যে আল্লাহ পাক আর কোনদিন তালহার বাড়িতে অভাব দেবেন না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার নবী হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়েছেন, ভাই জিবরাইল, আমার সাহাবা তালহা কেমন মেহমানদারি করেছে একটু বর্ণনা তোমার থেকে আমি শুনতে চাই। হযরত জিবরাইল আমিন বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা একাধারে কয়েকদিন না খেয়ে আছে, ভুখা আছে, ক্ষুধার্ত আছে। ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন তাদের বাড়িতে উনানে আগুন পর্যন্ত জ্বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত দিনেতে খালি ব্যাগ নিয়ে বার হয়েছিল, পকেটে কোনো পয়সা ছিল না, এসে আপনার মজলিসে বসে
আপনার মুখের বায়ান শুনেছেন, শেষে আপনি তাকে মেহমান দিয়েছেন। আমার নবীর দরবারে হযরত জিবরাইল আমিন পূর্ণাঙ্গ বর্ণনা দিয়ে দিয়েছেন। আমার নবীর চোখের পানি টপ 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 করে পড়তেছে। রাসূলুল্লাহ আর দেরি করলেন না, দ্রুত গতির তালহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। তালহার বাড়িতে যে সালাম বিনিময় করলেন, আমার নবী ডাক দিচ্ছেন, তালহা কোথায় আছো? বেরিয়ে এসো, আমি নবী তোমায় দেখতে চাই। নবীর চোখের পানি ঝরতেছে। হযরত তালহা তাকায় দেখছে রাহমাতাল লিল আলামিনের চোখের পানি ঝরতেছে। হযরত তালহা কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি অপরাধ করেছি? হুজুর, আপনি তো লোক মারফত খবর দিতে পারতেন, আমি তালহা নিজে আপনার কাছে যাইতাম, আপনি কেন আমার কাছে এসেছেন? আমার নবী কাঁদতেছেন, তালহা বলো বলো, গত রাত্রে কয়জন মেহমান তোমার বাড়িতে এসেছিল? ও তালহা, তোমার ঘরে কয়জন মেহমান এসেছিল? আমি নবী, আমার জানতে ইচ্ছা করছে। হযরত তালহা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি একজন মেহমান তো আমাকে দিয়েছিলেন, ওই একটা মেহমান তো আমি সঙ্গে নিয়ে এসেছিলাম। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমার বাড়িতে একজন মেহমান আসে নাই, গত রাত্রে আমার বাড়িতে 2 জন মেহমান এসেছিলেন। আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চোখের পানি ঝরাচ্ছেন। তালহাকে ডাক দিয়ে বলতেছেন, ও তালহা, তুমি সঠিক উত্তর দিতে পারো নাই, তোমার বিবি সঠিক উত্তর দিয়েছে। ও তালহা, গত রাত্রে আমি যখন একটা মেহমান তোমার কাছে দিয়েছিলাম, তালহা আমার মেহমান দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি যখন আমার মেহমানকে নিয়ে আসতেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে একজন রহমতি ফেরেশতা তোমার বাড়িতে মেহমান হিসেবে পাঠিয়েছিল। ও তালহা, তুমি তোমার চোখ দিয়ে দেখতে পাও নাই, তোমার বিবির চোখ দিয়ে সেই মেহমান দেখে ফেলেছে, তোমার বিবি সঠিক উত্তর দিয়েছে। ও তালহা, আমি নবী জানতাম না তোমার বাড়িতে কয়েকদিন কোনো খাবার ছিল না, আমি নবী জানতাম না তোমার বাড়িতে কয়েকদিন উনানে আগুন জ্বলে নাই। তবে তালহা শোনো, গত রাত্রে তুমি এবং তোমার বিবি এত সুন্দর মেহমানদারি করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে কবুল করে নিয়েছে। ও তালহা, শুধু কবুল করে নিয়েছে তা নয়, জিবরাইল আমিন আমার কাছে এসেছেন, আমার কাছে সংবাদ দিয়েছেন। এই সংবাদ জিবরাইল আমিন আমাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আজ থেকে আর কোনদিন তোমার সংসারে আল্লাহ অভাব দেবে না। আর চিল্লাবেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার, মেহমানকে আপ্যায়ন করার বিনিময়ে, মেহমানদারি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার সঙ্গে সঙ্গে দিয়েছেন। কিন্তু আফসোস হয়, আজকের আমার সমাজের দিকে তাকালে, সমাজের একজন বাড়িতে, প্রভাবশালীর বাড়িতে একজন অসহায় ভিখারি জমি ভরা দুপুর বেলা 2টার সময় যে বলে, কি আছো, আমাকে 2টো ভাত দাও, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছি। ওই ভদ্রলোকের বাড়ির থেকে একজন মানুষ বার হয় না, তারা তখন আরামের বিছানায় ঘুমিয়ে থাকে, আরাম করতে থাকে, কিন্তু একটা বার তাকিয়ে দেখে না রাস্তার ক্ষুধার্ত ব্যক্তি তার বাড়ির সামনে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, ছটফট করছে। আফসোস মুসলমান, সময় আছে, পরিবর্তন হয়ে যাও, এখনো সময় রয়েছে, পরিবর্তন হয়ে যাও। যদি পরিবর্তন না হয়, আগামীতে আরো আপনার জন্য আমার জন্য কঠিন দিন আসতেছে, কঠিন দিন আসতেছে। আপনি তাকে দেখেন, আজকের শুধু আসাম নয়, তাম ভারত ব্যাপী মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত। এটা কি ভাই? এটা কি আল্লাহর গজব না? কথা বল না কেন? এগুলো আল্লাহর গজব। কারণ কি জানেন? আমাদের নিজেদের চলার ভুলে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানিয়েছেন, আমার উম্মত যখন পিয়ারা পথে চলবে, তাদের কাছে আল্লাহ অত্যাচারী শাসক পাঠাবে। আপনি দেখেন,
আজকে ভারতের জমিনে অত্যাচারী শাসক কসাই মোদিজি, কথা বোঝেন নাই, মুসলমানদের তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। তো ও বেটা জানে না মুসলমানরা কি জিনিস। বন্ধু, যদিও আমার আলোচনা ওদিকে নয়, আমি আপনাকে বোঝাচ্ছিলাম আপনি কিভাবে সমাজ পরিবর্তন করবেন। সমাজ পরিবর্তন করতে গেলে প্রত্যেক পিতামাতার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়াবে তার সন্তানগুলোকে সঠিক শিক্ষা দেওয়া। যদি দিতে পারেন তাহলে অটোমেটিক সমাজ পরিবর্তন হবে। আর যদি বলেন আমাদের এই কোরআনের শিক্ষা দেওয়ার দরকার নেই, আমরা ছেলেদেরকে মডার্ন করবো, কোনো সমস্যা নেই। আপনার ছেলে মডার্ন হবে, আর কিছুদিন পরে ন্যাংটো হয়ে ঘুরে বেড়াবে। এই কথা ভুল বলছি? হ্যাঁ, হয়তো ভাষাটা বুঝতে পারেন নাই। আর কিছুদিন পরে দেখবেন রাস্তায় উলঙ্গ অবস্থায় ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। এরা মডার্ন হতেছে, ওল্ড হচ্ছে। মডার্ন তো রহমাতুল্লিল আলামিন দয়ার নবী, কার থেকে আপনি মডার্ন শিখেছেন? ইতিহাস দেখেন, মানুষ প্রথমে জামা গায়ে দিত, কথা পায় না। ইতিহাস করেন না আপনারা? ক্লাস 3 ইতিহাস বই, 3 ইতিহাস বই দেখবেন ছবি দেওয়া আছে, একটার পর একটা, একটার পর একটা মানুষ কিভাবে দিনের পর দিন উন্নতির চরম শিখরে পৌঁছেছে। প্রথমে পাতা, গাছের পাতা দিয়ে নিজেদের গুপ্ত অঙ্গগুলো ঢেকে রাখতো। তারপরে বুঝতে শিখলো গাছের ছাল। তারপরে দিনের পর দিন পশুর চামড়া, এটা সেটা করে করে এখন একটা সুন্দর জায়গায় পৌঁছেছে। এবারে এরা অধঃপতনে যাওয়ার জন্য সেই পুরনো দিন ফিরে আসতে এখন সব এখানে কাটা সেখানে কাটা প্যান্ট পরা শুরু করেছে। ভুল বলছি? এরা কি মডার্ন হচ্ছে না ওল্ডে যাচ্ছে? হ্যাঁ, ওরা আমাদের বলে মৌলবীরা সব ওল্ড মডেল। আরে মৌলবীরা ওল্ড নয়, মৌলবীরাই মডার্ন, তোমরাই যাচ্ছ ওল্ডের দিকে, অধঃপতনে। কিছুদিন পরে কোনো পোশাক আর থাকবে না। সে একটা কবিতা পড়েছিলাম, সম্ভবত ক্লাস 10-এ, উলঙ্গ রাজা। আপনারা কেউ পড়েছেন? মনে হচ্ছে আসামে সমস্ত কবিতা পড়ানো হয় না, বেঙ্গলে। উলঙ্গ রাজা, রাজার গায়ে কোনো কাপড় নেই, সম্পূর্ণ উলঙ্গ। প্রজারা সবাই হাততালি দিচ্ছে, আনন্দ করতেছে। আমাদের রাজা খুব দামি কাপড় পরেছে, যা দেখা যায় না। এই কথা বলেন নাই? এরা তো অমূর্খ, কিছু বোঝে না। রাজা যখন উলঙ্গ অবস্থায় যাচ্ছে, এরা সবাই আনন্দ করছে, হাততালি দিচ্ছে। ও, আমাদের রাজার যা দেখাচ্ছে, এত দামি কাপড় পরেছে যা চোখে আসে না। একটা শিশু সে এখন দাঁড়িয়ে উঠে বলছে, রাজা তোর কাপড় কোথায়? শিশুটা সে তো বুঝতে পেরেছে, সে উঠে বলছে, রাজা তোর কাপড় কোথায়? কবি কবিতাটা লিখেছে, এর ভিতরে অনেক কিছু বোঝার আছে। আজকের আমার সমাজে যারা মডার্ন হতে যাচ্ছে, এই মডার্নের নাম করে এরা উলঙ্গ হয়ে সমাজে নষ্টামি করতে যাচ্ছে। আর সেটাই আমরা মুসলমান তাদের সঙ্গে তাল মিলিয়ে মডার্ন হতে যে আমাদের ছেলে মেয়েগুলোকে এখানে ফাটা সেখানে ছেড়ে দাওয়া কিনে দিচ্ছে। ভাইরা আমার, সতর্ক হওয়া লাগবে, পরিবর্তন হওয়া লাগবে, অন্যথায় আগামী দিন আরো আপনার জন্য শোচনীয় হবে। মুসলমান বন্ধু, যে কথা বলতে বলতে এতদূর আগে এসেছি, রাত্র অনেক হয়েছে, আপনাদেরকে আর কষ্ট দেব না। শুধু এতটুকু, হযরত লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে নসিহত করতেছিলেন, আর একটা পয়েন্ট বলেই বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনের ভিতরে জানিয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিশ্ববাসী, আমার বান্দা লোকমান তার সন্তানকে ডাক দিচ্ছে আর নসিহত করতেছে, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক। বেটা, আমি তোমার বাবা বলছি, রাস্তায় যখন তুমি চলবা কি করবা? আওয়াজ দেন দেখেন। বেটা, তুমি যখন রাস্তা দিয়ে চলবে, দ্রুত গতিতে যাবে না, ধীর গতিতে যাবে না। ওয়াকসিদ ফি মাশিকা, তোমার
গন্তব্য যেন মধ্য গতিতে হয়। তুমি যখন চলবে মাঝ বরাবর মধ্য গতিতে। আস্তে গেলে মানুষ তোমাকে পাগলে বলবে, জোরে গেলে মানুষ তোমাকে লম্পট বলবে। তুমি যদি মধ্য গতিতে যাও মানুষ তোমাকে ভালো বলবে। বেটা এটাও মনে রেখো, আর তোমার গলার আওয়াজ যেন বুলন্দ না হয়, তোমার গলার আওয়াজ যেন উঁচু না হয়। সন্তান মনে রেখো, আমি তোমার বাবা বলছি, রাস্তায় দ্রুত যাবে না, আস্তে যাবে না, মধ্য গতিতে রাস্তায় চলবে। আর তোমার গলার আওয়াজ যেন উঁচু না হয়। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। নিঃসন্দেহে সন্তান মনে রেখো, গাধার কণ্ঠ যেমন মানুষের কাছে পছন্দ হয় না, ঠিক তোমার গলার আওয়াজ যদি উঁচু হয় মানুষও তোমাকে ভালো বলবে না। বুঝতে পারছেন সন্তান? রাস্তায় যখন চলবে দ্রুত না আবার ধীরেও না, মধ্যগতি অবলম্বন করবে। আর যখন কথা বলবে উঁচু আওয়াজে না, তোমার আওয়াজটা যেন নিম্নমুখী নিচু হয়। উঁচু আওয়াজ হলে গাধার কণ্ঠ যেমন কর্কশ, গাধার ডাক শুনেছেন কেউ? গাধার আওয়াজ যেরকম বিকট, মানুষ পছন্দ করে না। তোমার গলার আওয়াজ যদি উঁচু হয় তাহলে তোমাকেও ওই রকম ভাবে মানুষ পছন্দ করবে না। যো ভাইরা, যাওয়ার সময় এতটুকু তোমাদের জন্য আমার এই নসিহত। ভাই গো, কোরআনের এই আয়াতের আমলটা করো, জীবনে কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। এই আমলটা যদি করতে পারো জীবনে কোনোদিন তোমার অ্যাক্সিডেন্ট হবে না, অন্তত অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যাবা। বলুন হুজুর, এর সঙ্গে অ্যাক্সিডেন্টের সম্পর্ক কি? ভালো করে বুঝো, মাথায় ঢোকাও। বাবা সন্তানকে বলছে, বেটা জোরে যেও না, ধীরেও না, মধ্যগতি। কিন্তু আজকে আমার সমাজের কিছু যুবক আছে, ঈদের দিন আর যদি প্রবাসে থাকে, আপনাদের হাইলাকান্দি এলাকায় অনেক প্রবাসী ভাই আছে না, বিদেশে কাজ করে, ঈদের সময় বাড়ি এসে মনে করেন 2 বছর পরে এসেছে, অনেকটা টাকা, এসেই গরমে গরমে R15 কথা বলছেন, হ্যাঁ, পালসার 220, RTR, রয়্যাল, এসেই একটা নিয়ে গেছে। ঈদের দিন গাড়ি স্টার্ট দিয়েছে, ঠিক এইরকম মুহূর্তে সামনে যদি দুটো সুন্দরী হেলে দুলে যায়, ওরে সর্বনাশ, এর পিক আপ তখন কোথায় যাবে নিজেও জানে না। ভুল বলছি ভাই? আর এই পিক আপ এত বড় বাড়বে, 200 মিটার 300 মিটার যেতে না যেতে দেখবেন রাস্তার ধারে হয় গাছে, নইলে ইলেকট্রিক পুলে। ভাই, তুমি যদি দুনিয়ার ওই 2টা সুন্দরীর লোভ সামলে নিয়ে আল্লাহকে ভয় করে কোরআনের আয়াতের আমল করে গাড়িটা ধীর গতি নয় মধ্য গতিতে যেতে, অ্যাক্সিডেন্টও হতো না, তোমার ক্ষতিও হতো না। দুনিয়ার সুন্দরীর থেকে লাখো কোটি গুণ সুন্দরী আল্লাহ তোমার জন্য জান্নাতে নির্ধারণ করে দিত। বোঝেন নাই? ভাইরা, এত সময় আলোচনার মধ্যে তোমাদের কাছে আমার এই অনুরোধ, রাস্তায় যখন চলবে যার যা গাড়ি আছে আল্লাহ আরো দিক সেই দোয়া করি, কিন্তু এইটা নয়, দ্রুত নয়, গাড়ি চালাও মধ্যগতিতে। কোরআন বলছে, কোরআনের শিক্ষা, সন্তান তোমাকে এই শিক্ষা দিচ্ছে। আমি আপনাদের ভাই হিসাবে আজকের এই রিকোয়েস্ট করে গেলাম বিদায়ের আগে, অন্তত পক্ষে রাস্তায় চলার সময় এই কথাটা স্মরণ রাখবেন যে না, কলিকাতার ওই বাচ্চা বানা হুজুর এসে এইটা বলেছে, এটা মনে আছে, তাহলে অন্তত রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে। আল্লাহ কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান বন্ধু, যা কিছু বললাম, বলতে বলতে অনেক সময় কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাষাগত দিক দিয়ে যদি কেউ কোনো প্রকার ব্যথা পেয়ে থাকে আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন। ছোট ভাই বা সন্তান হিসাবে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন।
মাশাআল্লাহ। আমার একজন আম্মা জান নূরজাহান বিবি